বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দর্স কিন্তু আর মাত্র আজকে সহ 3টা হবে ইনশাআল্লাহ। আজকে সহ 3টা। আজকে মেশকাত জামা সম্পর্কে আলোচনা করে ফেলবো, এরপরে আগামীকালকে দাওরার পরে মানে তোমার ওই উলুমুল হাদিসের পরিচয় ইত্যাদি নিয়ে আরেকটা দর্স হবে। তো মেশকাত জামাতের একজন তালেব ইলম তার কতটুকু ইস্তেদাদ অর্জন হওয়া উচিত, মেশকাত জামাতের একজন তালেব ইলমের কতটুকু ইস্তেদাদ অর্জন হওয়া উচিত, এই জিনিসটা আমরা এখানে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের যে আছে কি জানি কয় তালেবান ইলম পথপাতীয় হুজুর, দেখেন এখানে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ এর একটা ঘটনা বর্ণনা করতেছেন 37 নম্বর পৃষ্ঠা থেকে। হুজুর এখানে বলতেছেন, আবৃত্তি থেকে নকল করছেন ঘটনাটা। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম 1315 হিজরিতে, ইন্তেকাল হলো 1402 হিজরিতে। তো তার আত্মজীবনী আবৃত্তি, এটা কমি মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ তালেব ইলমকে পড়া উচিত, এটা আব্দুল মালিক সাহেব এখানে বলছেন। এবং এখানে শুধু ওনার নিজের জীবনী না, আরও বহু আকাবির সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ কথা পাওয়া যাবে। এই কিতাব যখন মোতালা করছি লজ্জত লেগে গেছিল, লজ্জত, বুঝে আসছে, এবং একাধিকবার মোতালা করার সুযোগ হয়েছে। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে নিজের ছাত্র জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আমি মেশকাত শরীফ সবটুকু তর্জমা ছাড়া পড়েছি। মেশকাত শরীফ কি ছাড়া? তর্জমা ছাড়া, মানে উস্তাদ তর্জমা করে না, আমি নিজেই তর্জমা অলরেডি কি করে আসছি। উস্তাদের কি করানো লাগে নাই? তর্জমা করানো লাগে না। অর্থাৎ উস্তাদের তর্জমা করার কোনো প্রয়োজন হয়নি, ইবারতের অর্থ ও মতলব নিজেই বুঝে নিয়েছেন। মানে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মানে ইবারতের যে তর্জমা এবং মতলব আছে এটা কি করছেন? নিজেই বুঝে নিছেন। তবে এই অনুমতি ছিল, মানে উনি পড়ছিলেন ওনার আব্বা আল্লামা ইয়াহইয়া কান্দলবীর কাছে। তবে এই অনুমতি ছিল যে প্রয়োজনে কোনো শব্দের তর্জমা জিজ্ঞাসা করতে পারবো। কোথাও যদি আমার কি না হয়, ফল না হয়, তাহলে জিজ্ঞাসা করার অনুমতি আছে, কিন্তু সবসময় আব্বা যান আপনি বলে দেন এই অপেক্ষায় থাকতাম না, আর এটা আমার সুযোগও ছিল না। আচ্ছা, মুহতারাম পিতা কখনো কখনো পরীক্ষামূলক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। মেশকাত শরীফের অনুবাদ মাজায়েরে হক দেখা তো ভীষণ অপরাধ ছিল। মাজায়েরে হক মেশকাতের কি আছে? অনুবাদ আছে, এটা দেখা ভীষণ অপরাধ ছিল। হেদায়া ও তাহাবি কিতাব দুটি মোতালা করে আসা আবশ্যক ছিল। মেশকাতে হেদায়া এবং কি তোহাবি, এটা মোতালা করে আসা আবশ্যক। মানে তোহাবি মানে তোহাবি শরীফ, শরহুমানির আসার, তো এই দুইটা কিতাব মোতালা করে আসা আবশ্যক ছিল। এবং কুতুবে সিত্তার যে কিতাবের হাদিস আসতো তা সেই কিতাব থেকে বের করে তার হাসিয়া দেখার অনুমতি ছিল। মানে কুতুবে সিত্তার একটা হাদিস কোথায় আসছে? মেশকাতে আসছে। তো কথার কথা বলছে রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ হইলে এই হাদিসটা যদি আমি আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে আবু দাউদের মূল জায়গা বের করতে হইতো। বের করার পরে এটার যে হাসিয়া আছে, সাহারানপুরের হাসিয়া, তাহলে ওইটা দেখার কি ছিল? আমার দেখার অনুমতি ছিল। ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে আবশ্যকীয় নিয়ম ছিল, প্রত্যেক হাদিসের পরে বলতে হতো এটি ফিকহে হানাফিতে বর্ণিত বিধানের উৎস নাকি অন্য কোনো ফিকহের। তো ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে কোন হাদিসটা এটা ফিকহে হানাফির উৎস, বা যদি না থাকে তাহলে ফিকহে হানাফির উৎস কোথায় আছে সেটা আমার কাজ করা লাগতো। যদি অন্য কোনো ফিকহের উৎস হয়ে থাকে তাহলে ফিকহে হানাফির মাসালার উৎস কোন হাদিস, সাথে সাথে উল্লেখিত পরিচ্ছেদে বিদ্যমান অন্য হাদিসের কি ব্যাখ্যা হানাফি ইমামগণ দিয়েছেন, এসব কিছু হাদিস অধ্যয়নের অপরিহার্য অংশরূপে আমার জিম্মায় ছিল। এই কাজগুলো নিজেই করে আসা লাগতো। তোমার যে এখানে দলিলটা আসছে এটা যদি হানাফি মাযহাবের দলিল হয় তাহলে তো ভালো, তাহলে এটার বিপরীত যে হাদিসটা আছে মেশকাতে, এটার জবাব হানাফি মাযহাবের ইমামরা কি দিছে। অথবা এটা যদি অন্য মাসলাকের দলিল হয়, যে তোমার দলিলটা কোথায় আছে সেটা নিজে কি করে আনতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ফিকহে হানাফির উৎস ও দলিল বলতে পারিনি এমন ঘটনা আমার মনে পড়ে না। ফিকহে হানাফির উৎস বা দলিল আমি বলতে পারি না এই মাসালায় হানাফি মাযহাবের দলিল এটা, এরকম ঘটনা আমার পুরা মেশকাতে কি করে নাই, মনে পড়ে নাই। মানে ফিকহে হানাফির পুরা দলিল আদিল্লাহ ওই সময় ওনার আত্মস্থ হয়ে গেছিল, কারণ উনি ওই সময় কি পড়ে আসতেন? হেদায়া পড়ে আসতেন। কেননা হেদায়া ও তার ব্যাখ্যা গ্রন্থ সমূহ এবং ফিক বিষয়ে অন্যান্য কিতাব বারবার পড়তাম, তবে কখনো কখনো অন্য ফিকের উৎস যে হাদিস তার ব্যাখ্যা দিতে পারতাম না। তো অনেক সময় দেখা গেছে অন্য ফিকের ব্যাখ্যাটা আমি কি করতে পারতাম না,
দিতে পারতাম না, যে মাসালাটা অন্যদের দলিল, কিন্তু আমাদের উৎসের দলিল যেটা আছে এটা আমি কি করতাম, ঠিকই বলতে পারতাম। তখন আব্বাজান নিজেই সেগুলো বলে দিতেন। তাহলে একজন মেশকাত জামাতের তালেব ইলম তার কি পরিমাণ ইস্তেদাদ হওয়া উচিত, এই জিনিসটা থেকে একবারে কি হয়, পরিষ্কার। তা আমাদের এইভাবে কি করা উচিত, মেহনত করা উচিত। এবার আসেন, মেশকাত শুরু হওয়ার আগে উলুমুল হাদিসের মোতালায় কি কি কিতাব রাখা যায়। মেশকাত শুরু করার আগে উলুমুল হাদিসের মোতালায় আমার মোতালার মধ্যে কি কি কিতাব রাখা যায় সে সম্পর্কে একটা আলোচনা। 587 নম্বর পৃষ্ঠা। দেখেন প্রশ্ন, আমি আগামী বছর মেশকাত জামাতে পড়ব ইনশাআল্লাহ, তাই এই বছর উলুমুল হাদিস বিষয়ে কিছু কিতাব মোতালা করার ইচ্ছা করেছি। ভালোভাবে বুঝো, জুবাইর ভালোভাবে বুঝো যে আমি আগামী বছর মেশকাত জামাত পড়ব ইনশাআল্লাহ। আবু রায়হানও তো মেশকাত পড়বা, তাই এই বছর উলুমুল হাদিস বিষয়ে কিছু কিতাব মোতালা করার ইচ্ছা করেছি, কিন্তু কোন কিতাব মোতালা করব তা বুঝতে পারছি না। আমার সংগ্রহে তাইসিরু মুস্তালাহিল হাদিস, আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, এরপরে জাফরুল আমানি ফি শারহ মুখতাসার সাইয়্যিদ শরীফ আল জুরজানি, আল্লামা আব্দুল হাই আল-লাকনবী, আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরী'ল ইসলামী, দিফা আনিস সুন্নাতিন নববিয়্যা, মানে ওই যে ডক্টর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শাহবা ওনার কিতাব, নুখবাতুল ফিকর, এরপরে সালাসু রাসাইল ফি ইলমি মুস্তালাহিল হাদিস, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ কি করছেন, এটাকে জমা করছেন। তারিখে হাদিস ও মুহাদ্দিসিন নামক কিতাবগুলো আছে। এগুলো থেকে কোনটি আগে কোনটি পরে বা কিভাবে পড়বো, কিংবা উলুমুল হাদিস বিষয়ে আর কি কি উপকারী কিতাব আছে জানিয়ে বাধিত করবেন। উত্তর, আপনার সংগৃহীত কিতাবগুলো থেকে আপনি আল মাদখাল দিয়ে আপনার মোতালা শুরু করতে পারেন। তাহলে মেশকাতের আগে তো আমি একটা তোমাদেরকে বলছিলাম যে অন্তত একটা কিতাব পড়ার জন্য, তাই না? আগে বলছিলাম না যে কোন জামাতে তালেব ইলম কি পড়বে, এবং বলছিলাম যে এর পাশাপাশি আরও কিতাব পড়া উচিত। তো মাদখাল দিয়ে আপনি কি করতে পারেন, মোতালাটা শুরু করতে পারেন। এটা সবগুলোই হবে সুহবাতুশ শাইখের মাধ্যমে, উস্তাদের তত্ত্বাবধানে লাগবে। একা একা আসলে তুমি এই ফোনে কিছুই করতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে ডক্টর আমর আব্দুল মুনিম সালিমের তাইসির উলুমিল হাদিস সংগ্রহ করে পড়ুন। এটা হয়তো আগে কি হয় নাই, পড়া হয় না, এজন্য ওনাকে কি বলছে, এখানে পড়ার জন্য বলছে। আচ্ছা, এরপর আব্দুল হাই আল-লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি আল আজবিবাতুল ফাজিলা মুহাক্কাক নুসখা সংগ্রহ করুন। আল আজবিবাতুল ফাজিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা, আব্দুল হাই আল-লাকনবী, যেটা আমরা উলুমুল হাদিসে পড়ে, মানে 10টা ইলমি হাদিসের প্রশ্নের জবাব। বুঝে আসছে? তো এটা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর তালিক সহ আসছে। এটি এবং এর সাথে আপনার সংগৃহীত সালাসুর রাসাইলটাও পড়ে নিন। সালাসুর রাসাইলটাও পড়ার জন্য বলছে। আর তারিখে হাদিস ও মুহাদ্দিসিন সহ আপনার সংগৃহীত অন্যান্য কিতাব পরবর্তী মুনাসিব সময়ে পড়ে নিতে পারেন। আল্লাহ তাওফিক। তাহলে এই মেশকাতের বছর আল মাদখাল, আমর আব্দুল মুনিম সালিমের যে তাইসির উলুমিল হাদিস, এরপরে আল আজবিবাতুল ফাজিলা এবং আপনার সালাসুর রাসাইল, এগুলোও কি করার দরকার, মেশকাতের একজন তালেব ইলমের মুতালায় আসা উচিত উলুমুল হাদিসের জন্য। বুঝে আসছে? এটা দরস শুরু হওয়ার আগে এই কাজটা আমাদের শেষ করে ফেলতে হবে। এখন আসো মেশকাত কিভাবে পড়বা। মেশকাত মানে মেশকাতে তো অনেকগুলো কিতাব না, এটা আখেরান আছে, মেশকাত আছে, এরপরে শরহুল আকাইদ আছে, এরপরে শরহুল আছে, তাই না? তো তাফসিরে পাইজাবি আছে। তো তাফসির সম্পর্কে আলোচনা তো আগেই গেছে। তো এবার মেশকাত সম্পর্কে আলোচনা, যে এটা আমি কিভাবে পড়বো, এটার মাকসাদটা কিভাবে অর্জিত হবে, মেশকাত আমি কিভাবে পড়লে। তো এটার জন্য 390 নম্বর পৃষ্ঠা আব্দুল হক সাহেব বলছেন, দেখো খুব সুন্দর কথা, যে এটার মাকসাদটা কি, মেশকাতের মাকসাদটা আমার আগে বুঝতে হবে। মেশকাত শরীফের আপনি হাদিসের আলফাজে গরিবা তথা কঠিন বা অপরিচিত শব্দসমূহের তাহকিক, হাদিসের অর্থ ও মর্ম, হাদিসের শিক্ষা ও নির্দেশনা ভালোভাবে পড়বেন ও বুঝবেন, এবং গুরুত্বপূর্ণ হাদিসগুলো মুখস্থ করার জন্য ইয়াদদাশতে ঢুকে নেবেন। কয়েকটা কথা বলছে। এক নম্বর আলফাজে গরিবা, যেসব লফজ সাধারণত কি হয় না, ব্যবহৃত হয় না, সেই লফজগুলো কি করতে হবে, তাহকিক করে পড়তে হবে। তো এটার জন্য আন-নিহায়া ফি গরিবিল হাদিস আছে, যে দেখবো মেশকাতের হাদিস তো নিজের না, এটা তো আনছে কি কুতুব সিত্তা থেকে আনছে, আর এর বাইরে আরো কয়েকটা কিতাব থেকে আনছে। তো তুমি কি করবা, যে এটা যে জায়গায় হাদিসটা আছে কুতুব সিত্তার উপর হইলে যে আন-নিহায়া ফি গরিবিল হাদিস, জামিউল উসুলের মধ্যে বিভিন্ন জায়গায় কি আছে, আলফাজ গরিবার ব্যাখ্যা আছে।
তো আলফাজে গরিবার উপর লিখিত কিতাবগুলো থেকে তুমি কি করবা, এই শব্দটার তাহকিক ভালোভাবে বুঝবা, আত্মস্থ করবা। এরপরে হাদিসের অর্থ ও মর্ম, হাদিসের শিক্ষা ও নির্দেশনা ভালোভাবে পড়বে না বুঝবে। এরপর হলো হাদিসের মর্মটা কি, মতলবটা কি, সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। এবং গুরুত্বপূর্ণ হাদিসগুলো মুখস্থ করার জন্য ইয়াদদাশতে টুকে রাখবেন, মানে মুজাক্কিরা, তোমার ডায়েরিতে কি রাখতে হবে, গুরুত্বপূর্ণ ছোট ছোট যা, যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াত, বাস এটা কি করে রাখো, টুকে রাখো, এটা মুখস্থ করে নিবা। এই কাজ দুটি আপনার ফরজ পর্যায়ের। মেশকাতের তালেব ইলমের জন্য এই দুইটা কাজ কোন পর্যায়ে, ফরজ পর্যায়ে। যদি আপনার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না হয় তবে কোনো সমস্যা নেই, তবে কোনো কি নাই, সমস্যা নেই, এটাও অনেক বড় সফলতা। তবে যদি শক্তি সামর্থ্য ও সময়ের বরকত পাওয়া যায় তাহলে পাশাপাশি কোনো একটি নির্ভরযোগ্য আরবি সরা যেমন মেরকাতুল মাফাতি নিয়মিত মোতালা করবেন। নিয়মিত কি করবেন, এই যে এখানে মেরকাত আছে। এবং প্রয়োজনের সময় সম্ভব হলে অন্যান্য শরহের সাহায্য নেবেন। প্রয়োজনের সময় অন্যান্য আরো সরা আছে না, কি কি সরা সেটা পরে আমি বলতেছি। আপনার কিতাবের সাথে যে আরবি হাসিয়া আছে তা তো অবশ্যই মোতালা করবেন, এটা মোতালা করলে অনেক কিছু ভালো হবে। এই টিকাগুলো হযরত মাওলানা আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি সংকলন করছেন। মেশকাতের যে হাসিয়াগুলো আছে হিন্দুস্তানি নুসখার কে, আহমদ আলী সাহারানপুরি। আপনার পঠিত হাদিসটি যদি এমন কোনো মাসআলার সাথে সংশ্লিষ্ট হয় যাতে মুজতাহিদ ইমামগণের মতবিরোধ আছে, তাহলে আপনার আরেকটি কাজ হবে সেই সব হাদিস ও আসার অনুসন্ধান করা যার উপর ওই মাসআলায় আহনাফের মাযহাব নির্ভরশীল। মানে একটা হাদিস এখানে আসছে, যে হাদিসটা আসলে মুখতালাফি, মানে রফুল আযানের ব্যাপারে আসছে। এখন এই হাদিসটা কি, এই হাদিসটা আসছে যে কি করা যাবে না, রফুল আযান করা যাবে, মানে রফুল আযান করা যাবে, এটার উপর আসছে। অথচ আহনাফের মাসলাক কি রফুল আযান না করা, তাই না? তাহলে এখানে আহনাফের দলিলটা কোথায় আছে, আহনাফের দলিলের উৎস কি কি কোথায় আছে, সেটাও তোমাকে কি করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। বুঝে আসছে? এটা হলো 3 নম্বর কাজ। এই কাজের জন্য নিম্নোক্ত কিতাব সমূহের মধ্যে 2-1টি কিতাবের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। মানে যে মাসালাটা ওইখানে বর্ণিত হয়েছে আহনাফের বিপরীতে, সেই পক্ষে আহনাফের কি দলিল আছে, এটার জন্য আপনি এই নিজের কিতাবগুলো দেখবেন। নসবুর রায়া ফি তাখরিজ আহাদিসুল হিদায়া, আল্লামা জামালউদ্দিন সাইলি, এই সম্পর্কে আলোচনা হয়েছে না আগে, যারা লাইনে আলোচনা হয়েছে। এরপরে জুজাজাতুল মাসাবি আলা গিরারি মিশকাতিল মাসাবি, এটা বলে হানাফি মিশকাত না, আব্দুল্লাহ আল হায়দারাবাদী, আব্দুল্লাহ আল হায়দারাবাদী। খতিব তিবরিজি তো শাফি মানুষ, তাই না? কিন্তু এজন্য উনি শাফি মাসলাকের অনেক দলিল সেখানে আনছেন। কারণ হানাফি মাযহাবেরও মানে পুরা মেশকাতের আদলে, মেশকাত যেভাবে লেখা হুবহু মেশকাতের আদলে লেখা, তবে দলিলগুলা কিসের, হানাফি মাযহাবের। জন্য আল্লামা আব্দুল্লাহ আল হায়দারাবাদী 1383 বা 84 হিজরিতে ইন্তেকাল, উনি লেখছেন জুজাজাতুল মাসাবি আলা গিরারি মিশকাতিল মাসাবি। আছে এখানে কিতাব, আমাদের এখানে আসে না এখানে। এই কিতাবটি মিশকাতুল মাসাবির আঙ্গিকে সংকলিত হাদিস ও আসারের একটি ভালো কিতাব। তাহলে হানাফি মাযহাবের দলিল মেশকাতুল তালেব ইলম যদি দেখতে চাও, ওই কিতাবেও কি দেওয়া যাবে, হাত দেওয়া যাবে। কিছু কিছু বিষয়ে এটি মেশকাত থেকেও অগ্রগণ্য। দেখো একটা বিষয়, আমরা আমাদের সময়ে এই ধরনের যে কোনো কিতাব আছে এটা স্বপ্ন কি করি নাই, নাম শুনি না, কথা বুঝুনি। এখন তোমাদেরকে বলে দিতেছি, তোমাদের কাজ হলো যে তোমরা সময় সময় এগুলা কি করবা, নাড়াচাড়া করবা, তাহলে তোমার অন্ধকার দূর হয়ে যাবে। এরপরে দেখবা আসারুস সুনান আল্লামা জুয়াইর হাসান নিমাবি। তো আসারুস সুনান তো সবার হাতে হাতে আছে, তবে এটা কিন্তু শুধু কিতাবুস সালাতের কি দলিলগুলা নিয়ে লিপিবদ্ধ। এরপরে ইলা উসরান আল্লামা জাফর আহমদ উসমানী, এখানে হানাফি মাযহাবের তো দলিল পাই ভাই, এটা বের করা সহজ, ফিকি আন্দাজে লেখা। বর্তমানে এই কিতাবের মতন জামিউ আহাদিসুল আহকাম নামে প্রকাশিত হয়েছে। মানে ইলা উসরানের মতনটা কি নাম, জামিউ আহাদিসুল আহকাম। সময়ের সীমাবদ্ধতা থাকলে এখন শুধু মতনটি মোতালা করে নিতে পারেন। কোনটা, ইলা উসরানের মুকদ্দিমাটা। বিশেষভাবে নামাজের বিভিন্ন মাসাইলের ব্যাপারে হাদিস ও আসারের কোন কোন সংকলন তুলনামূলক বেশি সহজ ও উপকারী, এ বিষয়ে আলোচনা আমি আল কাউসারের 2য় সংখ্যা এখানে উনি করছেন। আচ্ছা, এরপরে কিতাবুদ দাওয়াত, কিতাবুজ জুহুদ, কিতাবুর রিকাক, কিতাবুল আদব, এগুলো কোথায় আছে, মেশকাতে আছে। কিতাবুদ দাওয়াত, কিতাবুজ জুহুদ, কিতাবুর রিকাক, কিতাবুল আদব ইত্যাদির হাদিসগুলো বোঝা, সেখান থেকে নির্দেশনা গ্রহণ করা এবং সে অনুসারে জীবন গঠনের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। অনেক দোয়া আসবে না, এই দোয়াগুলো কি করা, নিজের জীবনে বাস্তবায়ন করা। হযরত মাওলানা ইউসুফ বানুরী রহমাতুল্লাহ আলাইহি মেশকাত জামাতের হুশিয়ার ছাত্রদেরকে বেদায়াতুল মুস্তাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদ ইবনে রুশদ আল জাদ এই কিতাব পড়ার অনুমতি দিতেন। বলতেন যে এটা পড়ো, মানে এটা মানে ফিকহে মুকারানের কিতাব। কিসের কিতাব, ফিকহে মুকারানের কিতাব। হানাফি মাযহাবের দলিলগুলা এবং ওয়াজহ ইসতিদলালগুলা কি করা হয়েছে, ওই কিতাবে ভালোভাবে দেখানো হয়েছে। বুঝে আসছে? একটি গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের বন্ধুরা করতে প্রস্তুত নন, তা হলো আমরা যে হাদিসটি মেশকাত শরীফে পড়েছি
তা যে সাহাবী তাবিঈ থেকে বর্ণিত এবং হাদিসের যে কিতাবের উদ্ধৃতি হাদিসটি উল্লেখিত সেই সাহাবী তাবিঈ এবং সেই কিতাব ও তার সংকলকের পরিচিতি লাভ করা। কথার কথা আসছে কোথায়? রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান। হাদিসটা বাইহাকি কোথায় আনছেন? শুআবুল ঈমানে আনছেন। তাহলে তোমার কি করা লাগবে? শুআবুল ঈমান সম্পর্কে পরিচিতি না করলে কি বুঝবা যে শুআবুল ঈমান কি, বাইহাকি কি জিনিস বুঝবা? কিন্তু আমরা কিন্তু খালি নামেই শুনি আর রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, বাস এতটুকু দিয়ে শেষ করে ফেলতেছি। কিন্তু ওনার সম্পর্কে আর কি করতে চাই না, আমরা জানতে চাই না, ওনার জীবনেও জানতে চাই। এবং বুখারী মুসলিমের হাদিস বা কুতুবে সিত্তার মুসান্নিফদের জীবনেও আমরা কি করি না, মেশকাতে একদম এগুলো তালাশ করা প্রয়োজনই মনে করি না। অথচ এবং হাদিসটা হয়তো সাহাবী অথবা তাবিঈ থেকে কি আছে, বর্ণিত আছে। তো সেই সাহাবী তাবিঈ সম্পর্কে আমাদের কি নাই, কোনো ধারণাই নেই যে এই সাহাবীকে আবু হুরায়রা তাকে আবু হুরায়রার জীবনে কোথায় পাওয়া যাবে একটু দেখি, এগুলো আমাদের কোনো খবরই নেই। তাহলে এগুলোর জন্য কি করতে হবে? তো বলতেছে যে তাবিঈ থেকে বর্ণিত এবং হাদিসের যে কিতাবের উদ্ধৃতিতে হাদিসটি উল্লেখিত সেই সাহাবী তাবিঈ এবং সেই কিতাব ও তার সংকলকের পরিচিতি লাভ করা। এই কাজটি করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। আমরা তো মনে করি হ্যাঁ হ্যাঁ কই খুঁজবো, আরে ভাই তোমার হাতের নাগালি আছে। কোথায় আছে? তোমার হাতের নাগালি আছে। মুসান্নিফ নিজেই তাতিম্মাতু জামিউল উসুল লি ইবনুল আসির ইত্যাদির সহযোগিতায় নিজে আরেকটা কিতাব লিখেছেন, আল ইকমাল ফি আসমাইর রিজাল। মেশকাতের শেষে দিয়ে একবারে লেখা আছে আল ইকমাল ফি আসমাইর রিজাল নামে একটি কিতাব লিখে দিয়েছেন, যার বিষয়বস্তু হলো, ভালো করে বোঝো, ইকমালের বিষয়বস্তু হলো উপরোক্ত ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত পরিচিতি। এখানে কাজটা কি, যত সাহাবী তাবিঈ আসে মেশকাতের মধ্যে এবং কি ওই যে সমস্ত মুসান্নিফের কিতাব থেকে হাদিস আসছে তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি উনি কি করছেন এখানে দেয়া দিচ্ছেন। এখান থেকে খুঁজে তোমরা কি করবা, বের করে নিবা, ওইখানে তরতিব অনুযায়ী পাই যাইবা। কিন্তু খুব কিতাবটি মেশকাতের শেষে সংযুক্ত আছে, কিন্তু খুব কম ছাত্র এই কিতাবটি স্পর্শ করে। আরেকটি কাজ হলো যার আলোচনা শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আবৃত্তিতে উল্লেখ করছেন, ওই যে ওনার বিষয়টা কি করছেন বলছেন, বলে যে উনি কিভাবে মেশকাত করছেন। লক্ষণীয় আরেকটি বিষয় হলো মেশকাতের ফাসলে আউয়ালে সাধারণত সহিহাইনের হাদিস সমূহ, ফাসলে আউয়ালে কোন কিতাবের? বুখারী মুসলিমের হাদিস আনা হয় এবং ফাসলে সানিতে সুনানের হাদিস সমূহ স্থান পেয়েছে, যার মধ্যে অধিকাংশ হাদিস সহিহ বা হাসান। তবে ফাসলে সালেসের হাদিস সমূহে সহিহ হাসানের পাশাপাশি জয়ীফ হাদিসও আছে। ফাসলে সালেসের হাদিস সমূহের মধ্যে সহিহ হাদিসের পাশাপাশি জয়ীফ হাদিসও আছে, যেগুলোর মধ্যে কিছু রিওয়ায়াত এমন আছে যা মুনকার। তাই অন্তত ফাসলে সালেসের হাদিস সমূহের মান ও পর্যায় জানার জন্য এই বিষয়ে কিতাবাদির সাহায্য নেওয়া উচিত। এই কিতাবাদির কি নেওয়া উচিত? সাহায্য নেওয়া উচিত। এজন্য একটু করে রাখো তো, আটকায় রাখো। লক্ষণীয় আরেকটি বিষয় হলো মেশকাতের ফসলে আউয়ালে সাধারণত সহিহাইনের হাদিসসমূহ এবং ফসলে সারিতে সুনানের হাদিসসমূহ স্থান পেয়েছে, যার মধ্যে অধিকাংশ হাদিসই সহিহ বা হাসান। তবে ফসলে সালাসের হাদিসসমূহে সহিহ হাসানের পাশাপাশি জয়ীফ হাদিসও আছে, যেগুলোর মধ্যে কিছু রিওয়ায়াত এমন আছে যা মুনকার। তাই অন্তত ফসলে সালাসের হাদিসসমূহের মান ও পর্যায় জানার জন্য এই বিষয়ে কিতাবাদির সাহায্য নেওয়া উচিত। এজন্য তানকিহু রুওয়াতিল মিশকাত, তানকিহু রুওয়াতিল মিশকাত। তো তুমি যদি এই বিষয়ের মানে হাদিসগুলোর মান জানতে চাও, মূলত তানকিহু রুওয়াত ফি তাখরিজ আহাদিসিল মিশকাত কিতাবের নাম। তো এটার লেখক হলো আপনার আহমদ হাসান আল মাওলাবি, আহমদ হাসান আল মাওলাবি। ওনার কিতাব দেখা যেতে পারে, এখান থেকে উপকৃত হওয়া যেতে পারে। এরপরে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই মিশকাতের হাদিস সমূহের তাখরিজ বিষয়ে কিতাব লিখেছেন, যার নাম হলো হেদায়াতুর রুওয়াত ইলা তাখরিজ আহাদিসিল মাসাবি ওয়াল মিশকাত। এই যে হেদায়াতুর রুওয়াত কই এখানে আছে নিচে, হ্যাঁ ওই নিচে ওই কোণা, হ্যাঁ ওই যে হ্যাঁ ওইখানে আছে হেদায়াতুর রুওয়াত ইলা তাখরিজ আহাদিসিল মাসাবি ওয়াল মিশকাত। তার উস্তাদ সদরুদ্দিন আল মুনাবি, হাফিজ ইবনে হাজার আরেকজন উস্তাদ আছেন সদরুদ্দিন আল মুনাবি রাহমাহুল্লাহ। তো ওনার কিতাব আছে কাশফুল মানাহিদ ওয়াত তানাকি ফি তাখরিজ আহাদিসিল মাসাবি। এই কিতাব আমার কাছে আছে, কাশফুল মানাহিদ ওয়াত তানাকি ফি তাখরিজ আহাদিসিল মাসাবি। তো এই কিতাব থেকে উপকৃত হওয়া যায়। তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি কিন্তু মিশকাতের কি লেখছেন, একটা তাখরিজ লেখছেন শেখ আলবানী, কিন্তু তার শাগরিদরা স্বয়ং তো শাগরিদরাই বলছে এই কাজের তাখরিজ কি হয় নাই, হ্যাঁ শান অনুযায়ী হয় নাই, এই কাজের স্বীকৃতি তার শাগরিদরাই দেয় নাই। তো এই জন্য বলছে খুদ শেখ আলবানী রহমতুল্লাহ এবং তার ভক্তবৃন্দ তার এই কাজটিকে উল্লেখযোগ্য এবং ত্রুটিমুক্ত কাজ মনে করেন না। তাই এখান থেকে ইস্তেফাদাটা খুব বেশি ভালো হবে না। তবে মেশকাতের এই মুদ্রণটির শেষে হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহর একটি রেসালা সংযুক্ত হয়েছে, যাতে তিনি মাসাবিয়ের ওই সকল হাদিসের পর্যালোচনা করেছেন যেগুলোকে আল্লামা কাসবিনী রহমতুল্লাহ আলাইহি মাওযু বলে দাবি করেছেন।
মেশকাতের বুনিয়াদ হলো মুহিউস-সুন্নাহ বগবী রহমাতুল্লাহ আলাইহির মাসাবিহুস-সুন্নাহ। বর্তমানে এই কিতাবটি প্রকাশিত হয়েছে। শাইখ শুআইব আরনাউত রহমাতুল্লাহ আলাইহির তাহকিক ও তাখরিজ সহ এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। মাসাবিহুস-সুন্নাহর সম্ভবত সবচেয়ে ভালো শরহ হলো ইমাম ফজলুল্লাহ আত-তুরি বিশতি রাহিমাহুল্লাহ আল মুয়াসসির শারহুল মাসাবিহিস-সুন্নাহ, আল মুয়াসসির শারহুল মাসাবিহিস-সুন্নাহ। এই শরহটি কয়েক বছর আগে 3 খণ্ডে প্রকাশিত হয়েছে। এই কিতাবের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ও তথ্যাদি আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারিকুস সবী আলা মিশকাতুল মাসাবিতে উল্লেখ করেছেন। তো এখান থেকে আমরা দেখো যে মেশকাতের হাদিসগুলোর মান যদি জানতে চাই তাহলে এটার জন্য কয়েকটা কি করছেন কিতাবের নাম বলছেন। তানকিহুর রুওয়াতিল মিশকাত, হিদায়াতুর রুওয়াত ইলা তাখরিজ হাদিসিল মাসাবি ওয়াল মিশকাত, কাশফুল মানাহিজ ওয়াত তানাক্কি ফি তাখরিজি হাদিসিল মাসাবি। এই কিতাবগুলো থেকে আমরা কি করতে পারি? ইস্তেফাদা করতে পারি। বুঝে আসছে? তাহলে আমরা কয়েকটা বিষয় পেয়ে গেছি এখান থেকে। মেশকাত কিভাবে পড়ব, এরপরে মেশকাতের জন্য আরবি মুতালা যদি করি তাহলে মেরকাত, এরপরে মেশকাতের যে সমস্ত উৎস আছে, মাসাদির আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তাদের জীবনী, পাশাপাশি এই কিতাবের মধ্যে সাহাবী এবং তাবি যারা রয়েছেন তাদের তরজমা আমরা আল ইকমাল থেকে দেখে নিব। এরপরে 4 নম্বর বিষয় হলো যে তোমার এই হাদিসগুলোর মান, ফসলে সালেসের হাদিসগুলোর মান জানার জন্য আমরা 3টা কিতাব কি করব? মুতালা করব। বাস, তাহলে এইভাবে যদি একটা তালেব ইলম পড়ে তার ইলমি লাইন খুলে যাবে না? তার ইলমি লাইন খুলে যাবে। এরপরে 526 নম্বর পৃষ্ঠায় হুজুর আবার বলতেছেন, দেখো এই কথাটাই বারবার বলতেছেন। একটি কথা বিশেষভাবে উল্লেখ করছি যে আপনি প্রতিটি হাদিসের তরজমা ও মাফহুম পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির মাআরিফুল হাদিস মোতালায় রাখবেন। এখানে অতিরিক্ত আর একটা কথা বলছি, মাআরিফুল হাদিস। তিনি হাদিসের ভাব ও শিক্ষা যেভাবে সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন, আপনিও হাদিসের মাফহুম ওইভাবে বোঝার চেষ্টা করবেন। হাদিসের নির্দেশনাগুলো নিজের আমলি জিন্দিগিতে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। এরপরে অতিরিক্ত বিষয়ে বিভিন্ন ফায়দা, ইখতিলাফ সমূহ দলিলের প্রমাণের স্থান রাখবেন। এই বিষয়গুলো যতটুকু পারা যায় তাতে আলহামদুলিল্লাহ, বাকি পরে দেখা যাবে। তাহলে আমরা মেশকাতটা কি করব? এভাবে পড়ব। এবার আসেন আমাদের আলোচনা পরে যেটা, সেটা হলো যে মুকাদ্দিমাতুল মেশকাত, এটা আসলে কি? এটার মধ্যে অনেক ছাত্র তালেব ইলমদের অনেক প্রশ্ন থাকে যে হুজুর মেশকাতের মুকাদ্দিমাটা কিভাবে পড়ব? মেশকাতের মুকাদ্দিমা তো কঠিন লাগে। 1 নম্বর কথা হলো, আপনি যদি আগে থেকেই ওইসব কিতাবের সাথে মুমারাসাত গড়ে তোলেন, ইলমে হাদিসের যে কিতাবগুলোর লিস্টে আগে দেওয়া হয়েছে এক এক জামাতে কোন কোন কিতাব আপনি পড়বেন, যদি ওইভাবে যদি আপনি আগাইতে পারেন তাহলে আপনার জন্য মেশকাতের মুকাদ্দিমা কি হবে না? কঠিন হবে না। এটা আপনার কাছে সহজ মনে হবে, কারণ এইসব পরিভাষা আপনি কি করছেন? আগে অনেক পড়ে আসছেন। তাহলে এখন তো আপনার কি নাই, কোনো প্রয়োজন, মানে কষ্ট হবে না। কিন্তু আমরা এগুলোর সাথে একদম মুমারাসাত না থাকার কারণে যখন এইগুলাতে ঢুকি তখন আমাদের অবস্থা একেবারেই কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আমরা একদম বুঝতে চাই না, কোনো রকম গোলামালে যাইদিন করে পার করি। তো এখানে যে মেশকাতের মুকাদ্দিমা, আসলে এটা কি মেশকাতের মুকাদ্দিমা? মানে এটা তো মূলত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তো এটা কি আসলে মেশকাতের মুকাদ্দিমা নাকি অন্য কোনো কিতাবের মুকাদ্দিমা? আপনারা তো সবাই বলেন মুকাদ্দিমাতুল মিশকাত, মুকাদ্দিমাতুল মিশকাত। তো এটা বুঝতে হবে যে না, এটা আসলে মেশকাতের মুকাদ্দিমা না, এটা মূলত লুমায়াতুত তানকি ফি শারহি মিশকাতুল মাসাবি। মানে এটা লেখছেন কি আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আরবিতে লেখছেন মিশকাতুস শরা, লুমায়াতুত তানকি ফি শারহি মিশকাতুল মাসাবি। ওই কিতাবের মুকাদ্দিমা মূলত কোনটা? এই যে এটা হাদিসের, উসুলে হাদিসের এই মুকাদ্দিমাটা। বুঝে আসছে? এজন্য ওয়াহাদিল মুকাদ্দিমা জুজউন মুহিমুন মিন কিতাবিল মুআল্লিফিল আজিম। তো এই মুকাদ্দিমাটা কিন্তু মূলত একটা মহান কিতাবের কি একটা অংশ। সেটা কি? লুমায়াতুত তানকি ফি শারহি মিশকাতুল মাসাবি। ফাকাদ কাতাবাহা কা মুকাদ্দিমাতিন হাদিসিয়াতিন লিহাদাল কিতাবিল হাদিসি আল মুবারক। তো উনি কিন্তু এই মিশকাত শরীফের, মিশকাত শরীফ বলতেছি, লুমায়াতুত তানকিহের মুকাদ্দিমা হিসেবে কি করছেন? উনি এটা লিখছেন। তো সুম্মা তবাহা বাযুন সাগায়রা কামা যাকারাহুল আল্লামা আল মুআররিখুল কবির খলিল আহমদ আন নিজামী ফি হায়াতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। হায়াতুশ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই নামে কিতাব লিখছেন আল্লামা খলিল আহমদ নিজামী। উনি কি করছেন? এই কথাটা বলছেন। এরপরে ওয়ামিন হুনা ইয়াজুন্নু বা'দুত তালাবা আন্নাহা মুকাদ্দিমাতুল মিশকাত মা আন্নাহা মুকাদ্দিমাতুল মুআদ্দিত তানকি। মানে মূলত বিষয় হলো যে ওয়াতাবা আল মুহাদ্দিস আশ-শাইখ আহমদ আলী সাহারানপুরী রাহিমাহুল্লাহ মা মিশকাতুল মাসাবি। এই মুকাদ্দিমাটা আল্লামা আহমদ আলী সাহারানপুরী কি করছেন? ওই লুমায়াতুত তানকির মুকাদ্দিমাটা আইনা মেশকাতের সাথে ছাপায় দিছে। এখান থেকে অনেক তালেব ইলম ধারণা করে আন্নাহা মুকাদ্দিমাতুল মিশকাত, এটাও তো মেশকাতের মুকাদ্দিমা, মা আন্নাহা মুকাদ্দিমাতুল লুমায়াতুত তানকি। তো সেটা কি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর যে লুমায়াতুত তানকি আছে সেটার মুকাদ্দিমা। বুঝে আসছে কথা? তো এখন
এই লুমায়াতুত তানকিয়ার মাসাদেরটা কি কি, মাসাদেরগুলা কি কি, ওনার উৎস কি কি। এখানে উনি হাফিজ ইবনে হাজারের স্মরণোক্ত থেকে প্রচুর পরিমাণ কি করেন, নকল করেন। তো ওই কিতাবের মধ্যে দেখবেন একটু পরে পরে আছে কালা শাইখ, কালা শাইখ। তো অনেকে এই কালা শাইখের অনুবাদ করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে। কালা শাইখ মানে কি বলছে? না না, কালা শাইখ মানে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছে। আর বুঝে আসছে? কারণ উনি নিজে লুমায়াতুত তানকিয়ার 90 নম্বর পৃষ্ঠায় বলছেন ও আওরাত্তু ফাওয়াইদা মিন শারহ শাইখ ইবনে হাজার আলা সহিহ বুখারী। তো আমি অনেক বেশি ফায়দা ইবনে হাজারের যে ইয়া আছে, সরা আছে ফতুল বারী, সেখান থেকে আনছি। ওয়াকসিরু মা আকুলু ফিহি কালা শাইখ, তার ব্যাপারে আমি কি করি, অধিকাংশ জায়গায় কালা শাইখ শব্দটা বলি। কথা বুঝে আসছে? তাহলে এক নাম্বার ওনার ইয়া হলো যে হাফিজ ইবনে হাজার। তা হাফিজ ইবনে হাজারের কিতাব থেকে উনি আনেন, বিশেষ করে স্মরণোক্ত থেকে কি করেন, অনেক বেশি আনেন। ওনার আরেকটা উৎস হলো আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, অর্থাৎ ফাতহুল মুগীজ বিশারহি আলফিয়াতিল হাদিস। ফাতহুল মুগীজ বিশারহি আলফিয়াতিল হাদিস, ওইখান থেকে উনি অনেক বক্তব্য নকল করেন। আর ওনার 3 নাম্বার মাসদার হলো জামিউল উসুল ফি আহাদিসির রাসূল, জামিউল উসুল ফি আহাদিসির রাসূল এবং নতিজাতুন নজর ফি নুকবাতিল ফিকর, আল্লামা তকিউদ্দিন আশ-শুমুন্নি রাহিমাহুল্লাহ ওনার লেখা। তাহলে ওনার মাসাদের পাইলাম হাফিজ ইবনে হাজারের স্মরণোক্ত, সাখাবীর ফাতহুল মুগীজ, ইবনুল আসিরের জামিউল উসুল, আল্লামা শুমুন্নির নতিজাতুন নজর ফি নুকবাতিল ফিকর, 4টা। অনেকেই বলেন যে খুলাসাতুত তিবি থেকে নাকি অনেক বক্তব্য আইনে কি করে ফেলছেন, উনি এখানে ভরে ফেলছেন, এই কথাটা ভুল। ওয়া বিহাদা কুল্লিহি তাবায়্যানা, এখান থেকে স্পষ্ট হয় আন্নামা দাআহু আহাদুল বাঈসিন, এক ব্যক্তি মূলত ফরিদউদ্দিন ইবনে ফাহিমউদ্দিন, উনি একটা কিতাব লিখছেন আল মুহাদ্দিস আব্দুল হক আদ-দেহলভী ওয়া জুহুদুহু ফি খিদমাতিল হাদিস নববী শরীফ। এই কিতাবের মধ্যে উনি বলছেন যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনাকে ইস্তিফাদা ফি হাদিল মুকদ্দিমা মিন খুলাসাতিত তিবি ইস্তিফাদাতান কাবীরাতান। আল খুলাসা ফি ইলমিল হাদিস, আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাতের কি লিখছেন, আল কাশিফ আন হাকাইকি সুনান লিখছেন, সরা লিখছেন। তো উনার কিতাব থেকে নাকি উনি অনেক ইস্তিফাদা করছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিন গায়রি আইয়ি ইশারাতিন ইলা যালিকা, এবং ওইখান থেকে ইস্তিফাদা করছেন, কিন্তু কি দেন নাই, রেফারেন্স দেন নাই। তো এই যে দাবি করা, এটা দাওয়া গায়রু সহিহা, আপনার এই দাবি করা কিনা ঠিক না, ফালা ইউতামাদু আলাইহা, এই বক্তব্যের উপর কি করা যাবে না, ইতিমাদ করা যাবে না। হ্যাঁ, এখানে এতটুকু বলা যায় যে আন্নাহু মিনাল মুহতামার আন্নাল মুআল্লিফ ইস্তিফাদা ফি বাদিল মাওয়াজিল কালিলা বালিন নাদিরা মিন হাদাল কিতাব আইজান, মানে খুব অল্প জায়গাতেই মুআল্লিফ কি করছেন, নাদের জায়গায় হয়তো কোনো সময় এখান থেকে ইস্তিফাদা করছেন। বুঝে আসছে? তাহলে এই মুকাদ্দিমাটা কিভাবে পড়তে হবে। তো এই যে মুকাদ্দিমাটা আছে, এটা কিন্তু পুরাই ইলমে হাদিস সংশ্লিষ্ট একটা কিতাব। তো এটা যদি হল করতে চাও, তাহলে উস্তাদের তত্ত্বাবধানে সুন্দরভাবে কি করা লাগবে, এটা পড়া লাগবে। উস্তাদ মাহেরে ফন যে উস্তাদ আছে, তার কাছে এটা কি করা লাগবে, পড়া লাগবে। এবং এটার উপর বর্তমানে মুকাদ্দিমাটা হল করার জন্য, মুকাদ্দিমার মধ্যে 2টা বিষয়, একটা হলো মুকাদ্দিমাকে হল করা, আর একটা হলো মুকাদ্দিমার মধ্যে যে উসুলে হাদিসের বিষয়টা আলোচনা করছেন, এটাকে বিস্তারিতভাবে বোঝা। এই দুটোটা কাজ কিন্তু করছেন আল্লামা সাঈদ আহমদ সাহেব, সাঈদ আহমদ ইবনে গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ। উনি আল ওয়াসিত নামে 2 খণ্ডের প্রায় 1600 পৃষ্ঠার কি লিখছেন, কিতাব লিখছেন, 1300 পৃষ্ঠার কিতাব লিখছেন, সম্ভবত 1300 পৃষ্ঠা হবে। তো এখানে তালেব ইলমের যদি দ্বিতীয় কাজটা সম্ভব না হয়, যে বিস্তারিতভাবে ইলমে হাদিসের মাসআলা বোঝা, এটা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত এটার মফহুমটা কি করা যাবে, এখানে বোঝা যাবে। তো তোমরা এই কিতাবটার মধ্যে কি করবা, উর্দুতেও দেওয়া আছে, এরপরে মফহুমটা উনি নিজের ভাষায় কি করছেন, সহজে বোঝানোর চেষ্টা করছেন। তাহলে মেশকাতের মুকাদ্দিমা নিয়ে আমাদের আর কোনো কি নাই, মাথা ব্যথা নাই। এবার আসেন মেশকাতের কি কি শুরুয়াত আছে এবং এর মধ্যে মেরকাত সম্পর্কে একটু আলোচনা, যে এটা কিভাবে আপনি মুতালা করবেন। বুঝে আসছে? তো শুরুহাতুল মেশকাতের মধ্যে তো আপনার মেরকাত তো আছে সবার আগে, মুল্লা আলী কারি আল কাশিফ আন হাকাইকি সুনান আছে। এরপরে আপনার মেশকাতের মানহাজ জানার জন্য মেনহাজুল মিশকাত যে আব্দুল আজিজ মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ আল আবহুরি, ওনার ইন্তেকাল 895 হিজরিতে, এই কিতাব পড়া যায়। এবং ইবনে হাজার আল হাইসামি, ইবনে হাজার আল হাইতামি আল মক্কি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আছে ফাতহুল ইলা ফি শারহিল মিশকাত। এরপরে তোমার এখানে আছে লুমায়াতুত তানকি তো বললামই। এরপরে আত-তালিকুস সাবি আলা মিশকাতিল মাসাবি, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি। মিরআতুল মাফাতিহ শরহ মিশকাতিল মাসাবি আব্দুর রহমান আল মুবারকপুরি, উনি আবার কি মাযহাবের লোক, আমাযহাবী লোক। আশিয়াতুল লুমায়াত ফি শারহিল মিশকাত, এটা ফার্সি ভাষায় লিখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। মাজাহিরে হক কুতুবউদ্দিন খান দেহলভী, যেটা মানে অনুবাদের জন্য আর কি, অনুবাদ পাওয়া যাবে ভালো। এরপরে আমাদের পটিয়ার হুজুর আছেন ইজাউল মিশকাত লিখছেন মাওলানা রফিক আহমদ, উনি পটিয়ার হুজুর। দরসে মিশকাত আল্লামা ইসহাক সাহেবের লেখা আছে। আর তাকরিরুন নসি আল্লামা আব্দুস সামি আদ-দেওবন্দি, ওনার কিতাব আছে। এরপরে আশরাফুল মিশকাত মাওলানা মুহাম্মদ নাজিব দেওবন্দি, এগুলো উর্দু কিতাব আর কি।
এরপরে জুজাজাতুল মাসাবি, এটা হলো মেশকাতের সাথে রিলেটেড হওয়ার জন্য এই কিতাবটা পড়া যেতে পারে। বুঝে আসছে? তো এই সরাগুলা মধ্যে আমরা মেরকাত করতে পারি, আর তালিকুস সবি কি করতে পারি আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ। এবার মেরকাতের বিষয়ে একটু আলোচনা, যে মেরকাতের মাকানটা কি, এটার গুরুত্বটা কতটুকু, এটা একটু বোঝা দরকার আমাদের। তো মাওলানা হারুন শাহ হুজুর আল ফাতুর রব্বানি 493 নম্বর পৃষ্ঠা, এখানে উনি উল্লেখ করছেন 493 আল ফাতুর রব্বানি। দেখুন, মাকানাত মিরকাতিল মাফাতি ওয়া মাযায়াহা ক্বাল আল্লামা আল কাউসারি ফি ফিকহ আল হিরাক ওয়া হাদিসুহু। আল্লামা যায়েদ কাউসারি ফিকহ আল হিরাকের মধ্যে বলেন, শারহু আলী আল কারি আলাল মিশকাত ওয়া শারহু আলা মুখতাসারিল বিকায়া, মানে শরহে নুকায়া। মুল্লা আলী কারি দুইটা শরহ লিখছেন, একটা মিশকাতের উপর আর একটা হলো নুকায়ার উপর। নুকায়া হলো সদরুস শরিয়া ওবাইদুল্লাহ ইবনে মাসউদ আল হানাফি, মানে মুখতাসারুল বিকায়া করার পরে একটা হলো বেকায়া, বেকায়া লেখার পরে এটার ইখতিসার করছিলেন কারা? উনি নিজেই। বুঝো না কথা? তো এই যে ইখতিসার করছিলেন, ইখতিসারটার নাম দিয়েছিলেন কি? মুখতাসারুল বিকায়া। পরে দেখছে যে এটা বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে, পরে আবার লেখছে কি? শরহুল বিকায়া। তো ওই যে মুখতাসারুল বিকায়া, এটার নাম ছিল নুকায়া, অনেকে বলেন নিকায়া, নিকায়া না নুকায়া। এই নুকায়ার উপর মুল্লা আলী কারির শরহ আছে ফাতহু বাবিল ইনায়া বিশরহি নুকায়া। এই দুইটা কিতাব খুবই আহম। وقال العلامة إدريس الكندلبي رحمه الله في مقدمة كتابه التعليق الصبي، التعليق الصبي المقدمة العلامة إدريس الكندلبي বলেন إنه شرح لطيف على منهج شريف كافٍ لضبط الألفاظ مع المباني والبحث عن الروايات مع المعاني। খুব সুন্দর কথা বলছেন, যে এটা খুবই একটা সূক্ষ্ম সরা এবং এটা বিশাল, এখানে জব্তে আলফাজ পাওয়া যাবে, অনেক লফজের জব্তে আলফাজ পাওয়া যাবে। এরপরে রেওয়ায়েত সম্পর্কে, রেওয়ায়েতের মানে ওয়াজাহাত সম্পর্কে, যে এটার ভাবার্থটা কি সেটাও কি করা যাবে, এখানে পাওয়া যাবে। আরেকটা বিষয়, জব্তে আলফাজ যেমন পাওয়া যাবে, জব্তুর রিজালও এখানে কি পাওয়া যাবে, অনেক বেশি পাওয়া যাবে। একজন ব্যক্তির নাম শিহাব না সুহাব হবে, বাস এটা কি করবা তুমি, ওইখানে তাহকিক পাইবা। জামিয়া শুরু আল হাওয়াশি, এর আগের যত কি আছে, শুরু এবং হাসি আছে, এগুলোকে উনি এখানে জমা করছেন। ফালাম ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কোরআনের আয়াত কই দিই, ছোট বড় যা আছে সব উনি এখানে নিয়ে আসছেন। ওয়া আনা মুতারিফুন বিআন্নি ইখতারাফতু ফি হাদা তালিক মিন ফুজালাতিহি, উনি বলতেছেন যে আমি এখানে ডুব দিয়ে এটার পানি পান করতে আছি। আল্লামা ইদ্রিস কাদরী বলেন, আমি নিজে স্বীকার করতেছি। ওমা সারাইতু যালিকাল মাসাইলা বিদালালতু ওয়া হিদায়াতি, আমি ইলমে হাদিসের ময়দানে বা এই যে মেশকাতের যে তালিক করছি, এটার সরা লিখছি বা সরাসরি কার্য করতেছি, এটা শুধুমাত্র কিসের বরকতে? এই মেরকাতের বরকতে। ওয়াকাল শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা ফি মুকদ্দিমাতি তাহকিক আলা ফাতহি বাবিল ইনায়া, ফাতহু বাবিল ইনায়ার মুকদ্দিমার তাহকিকের মধ্যে, মানে মুকদ্দিমার মধ্যে উনি বলেন, ওয়া কাউলুহু ওয়া লাহু তাসানিফু কাসীরা, মুল্লা আলী কারির অনেক তাসনিফ আছে। ওয়া মিন আকবারিহা হাজমান ওয়া আকসারিহা নাফান ওয়া ইবদাআন কিতাবুহু মিরকাতুল মাফাতিহ, সবচেয়ে নাফে কিতাব হলো কি? মিরকাতুল মাফাতিহ। ওয়াকাল শেখ মোহাম্মদ আব্দুল হালিম আত-চিশতি, আব্দুল হালিম চিশতি, উনি আব্দুর রশিদ নুমানির ভাই, ছোট ভাই। উনি বিন্নুরি টাউন করাচির উলুমুল হাদিসের কি ছিলেন? মুশরিফ ছিলেন ওনার ইন্তেকালের পরে। তো উনি আবার কি করছেন? ইন্তেকাল করছেন বেশ কয়েক বছর আগে। তো আল্লামা আব্দুল হালিম চিশতি রাহিমাহুল্লাহ, উনি ইলমে হাদিসের আরো কিতাব লিখছেন, যেমন ফাওয়াইদে জামিয়া বর উজালায়ে নাফিয়া, ফাওয়াইদে জামিয়া উজালায়ে নাফিয়া, এটা ছিল আল্লামা ওই যে তোমার আব্দুল আজিজ আদ-দেহলভির কিতাব, আব্দুল আজিজ আদ-দেহলভির কিতাব, বুস্তানুল মুহাদ্দিসিনের লেখক। তো উনার ওই কিতাবের উপর লেখছেন ফাওয়াইদে জামিয়া। বুঝে আসছে কথা? তো এটা উজালায়ে নাফিয়ার উপর লেখছেন ফাওয়াইদে জামিয়া। তো উনি বলতেছেন, উনি কিন্তু মেরকাত কিভাবে মোতালা করবে এটার উপর একটা কিতাব লিখছেন, আল বিদআতুল মুজদাদ লিমান ইউতালিউল মিরকাত, আল বিদআতুল মুজদাদ লিমান ইউতালিউল মিরকাত, যে মিরকাত মোতালা করতেছে তার জন্য সংক্ষিপ্ত কিছু কি খোরাক এখানে দিলাম। তো ওইখানে উনি বলেন, ওয়া ইনদি হুয়া আমতাউ কিতাবিন ফি শারহিল হাদিস, শরহ হাদিসের জন্য এটা খুবই আনফা কিতাব। ওয়া কিতাবুন দখমুন লাইসা ফি কুতুবিশ শুরু লিমিশকাতুল মাসাবি, এবং মিশকাতুল মাসাবি শরহের মধ্যে এত বড় কিতাব আর নাই। মা হিসাবি বাহসান ওয়া ইস্তিদলাল ওয়াগায়রা ওয়াগায়রা। ওয়া ফি হাযাল কিতাব বাদাহু ইউকাফিলু লাকা মালাকাতুন হাসানা ফি ফাহমিল হাদিস, হাদিস বোঝার জন্য একটা কিতাবে কি যথেষ্ট। ইন কুনতা শাদীদাল ইলমাম বিহি, তবে শর্ত হলো যে তোমার এর সাথে কি অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ হয়ে পড়তে হবে। ফালা গিনালিল মুহাদ্দিস ওয়াল ফাকিহ আনহু, সুতরাং কোনো মুহাদ্দিস ফকির জন্য এই কিতাব কি করা যাবে না? হাতছাড়া করা যাবে না। ওয়ালিযালিকা শাআল ইনতিফাউ বিহি ফিল আলামিল ইসলামী, যেন তো আলামিল ইসলামীতে এটা কি হয়েছে? শায়েজায় হয়ে গেছে। তবে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যে পর্যায়ের মানুষ, ওনার যে পরিমাণ আবকারিয়াত
প্রকাশ পাওয়ার কথা ছিল এটা মেরকাতে প্রকাশ পায় না। ওনার বাস্তব আবকারিয়াটা প্রকাশ পাইছে কোন জায়গায়? ফতহু বাবিল ইনায়ের মধ্যে। এটাও তোমাকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। উস্তাদ মুকাব্বিম মাওলানা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ ওয়ারা হুজুর আমাকে কি বলছেন, এই কথাটা বলছেন। এবার মেশকাতের বাংলা অনুবাদ এটা পড়া যাবে কিনা, মেশকাতের একটা বাংলা অনুবাদ এটা পড়া যাবে কিনা। দেখো মেশকাতের বাংলা অনুবাদ লেখছেন কিন্তু আল্লামা নূর মোহাম্মদ আজমি রাহিমাহুল্লাহ। কে? নূর মোহাম্মদ আজমি, এটা মনে রাখবা। তো এখানে আল্লামা নূর মোহাম্মদ আজমি সম্পর্কে একটা কথা আমি এখানে টুকে রাখছি যে উনি কে ছিলেন। আগে ইয়া থেকে দেখাই তালেবান এলেম। তিনশো 67 নম্বর পৃষ্ঠা, 367। দেখো মেশকাত শরীফের বাংলা অনুবাদককে এবং এই বাংলা অনুবাদটি কতটুকু গ্রহণযোগ্য আশা করি জানিয়ে বাধিত করবেন। মেশকাত শরীফের প্রসিদ্ধ অনুবাদটি মাওলানা নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহ আলাইহি কৃত। আমরা মেশকাতের বছর এখান থেকে ইস্তেফাদা করছি, পরীক্ষার সময় অনুবাদ খুব দ্রুত দেখা দরকার, তখন এখান থেকে ইস্তেফাদা করছি। যিনি নিকট অতীতের একজন প্রসিদ্ধ মুহাক্কিক আলেম ছিলেন, এই অনুবাদটি থেকে উপকৃত হওয়ার সুযোগ আমার হয়নি, তবে যে আহলে ইলমগণ তা পড়েছেন তারা আমাকে বলেছেন যে অনুবাদটি সামগ্রিক বিবেচনায় নির্ভরযোগ্য। অনুবাদটি সামগ্রিক বিবেচনায় কি নির্ভরযোগ্য। এখন নূর মোহাম্মদ আজমি কে ছিলেন? নূর মোহাম্মদ আজমি উনি 1900 সালে জন্মগ্রহণ করেন আর 1972 ইন্তেকাল করেন। একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও শিক্ষাবিদ। তিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ খলিফা আল্লামা জমির উদ্দিন আহমদের শিষ্য ছিলেন, জমির উদ্দিন নানুপুরীর শিষ্য ছিলেন। কর্মজীবনে তিনি ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বাংলা ভাষায় ইসলামী সাহিত্য সম্ভার তৈরিতে তার অবদান রয়েছে। মানে ফেনীর দাগন বইয়াতে ওনার কি ছিল, জন্ম ছিল, ফেনীর মানুষ ছিলেন উনি। আচ্ছা, হাদিসের তত্ত্ব ও ইতিহাস বাংলা ভাষার সর্বপ্রথম হাদিস শাস্ত্র বিষয়ক গ্রন্থ, বুঝা ব্যাপার। এছাড়াও তিনি মেশকাতুল মাসাবির বঙ্গানুবাদ করেছিলেন। বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিন প্রতিষ্ঠাতে তার ভূমিকা ছিল। জীবনী 1900 সালে ফেনী জেলার সিলুনিয়া নামক এলাকার নেওয়াজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ আলী ওগেরা এরপরে উনি শৈশবে তিনি কোরআন শিক্ষা লাভ করেন, পাশাপাশি এত শিখেন। এরপরে উনি চট্টগ্রামে মিরসরাইয়ের বাবুরহাট মাদ্রাসায় গমন করেন, ওইখানে লেখাপড়া করছেন। এরপরে দারুল উলুম মাদ্রাসায় করেন। শিক্ষা জীবন সমাপ্ত করে 1927 সালে তিনি বালুয়া চৌমোহনী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন সূচনা করেন। এরপর 1928 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত ফেনী আলিয়া মাদ্রাসা শিক্ষকতা। ফেনী আলিয়া কিন্তু অনেক নামকরা মাদ্রাসা। তিনি মাদ্রাসা শিক্ষা সংস্কারের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যান। এ ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণও করেন। আচ্ছা, তিনি 1972 সালে মৃত্যুবরণ করেন। তার অনেকগুলো কিতাব আছে, যেমন হাদিসের তত্ত্ব, ইতিহাস, মেশকাত শরীফের অনুবাদ, 19বিংশ শতাব্দীর আলেম সমাজ ও রাজনীতি, খুলাফায়ে রাশিদিনের আদর্শ, ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলাম ও পাশ্চাত্য জগৎ, ইসলামের ভূমি ব্যবস্থা, বাংলা সাহিত্যে ইসলামের প্রচার, নেজামে তালিম, আদাবে তরবিয়ত, তারিখে ফুনুনাত ও তাফসির, এই কিতাবগুলো কি করছেন উনি লেখছেন। তো আল্লামা নূর মোহাম্মদ আজমি রাহিমাহুল্লাহ উনি আমাদের একজন আকাবির ছিলেন, এটা আমরা সবাই কি রাখবো, মাথায় রাখবো। উনি মেশকাতের উপর কি লেখছেন, একটা বাংলা সরা লেখছেন, বুঝে আসছে সবার? বাংলা সরা না, মানে অনুবাদ লেখছেন। এবার মেশকাত সম্পর্কে তো মোটামুটি টুটিপাটা কয়েকটা কথা বললাম, আরো অনেক কথা আছে, এগুলো উস্তাদরা বলবেন, এটা আমার কথা না। তো তুমি যদি মেশকাত সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে একটা কিতাব পড়বা, এটা আমার কাছে আছে। তো এই কিতাবটা নাম হলো আল খতিব তাবরিজি ওমানহাজুহু ফি কিতাবিহি মিশকাতুল মাসাবি। আল খতিব তাবরিজি ওমানহাজুহু ফি কিতাবিহি মিশকাতুল মাসাবি, হাম্মাদ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ। অল্প কয়েক পৃষ্ঠার কিতাব, হয়তো 60-70 পৃষ্ঠার হবে। তো উনি মদিনা ইউনিভার্সিটির কি ছিলেন, প্রফেসর ছিলেন, হাম্মাদ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ। ওনার এই কিতাবটা আপনারা কি করবেন, এটা পড়বেন মেশকাত সম্পর্কে আরও যদি আপনি জানতে চান। আচ্ছা, এবার আসো হেদায়া আখেরাইন। তো হেদায়া আখেরাইনের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অর্থনীতির বিষয়টা আসে 580। কারণ হেদায়া সালিস তো পুরাই কি অর্থনীতির বিষয় না। তো এখানে আব্দুল সাহেব বলছেন যে এটা যেহেতু অর্থনীতির বিষয়, এর পাশাপাশি তুমি কি করতে পারো, হেদায়া আখেরাইনের সাথে আর কি মোতালা করা যায়। আগামীতে শেষ দুটি খণ্ড পড়ে নেওয়া যাচ্ছে। এখানে দেখেন, এজন্য আপনি হেদায়ার শেষ 2 খণ্ডের সাথে ফাতা মুহাম্মদ লখনবীর ইতরা হেদায়া নিয়মিত মোতালা রাখার চেষ্টা করবেন। ইতরা হেদায়া আছে আমার কাছে, এটা বুঝে আসছে। আর ইলমুল ইকতিসাদ বিষয় জানার জন্য প্রাথমিক পর্যায়ে মাওলানা হিফজুর রহমান সিওহারবি রচিত ইসলাম কা ইকতিসাদি নিজাম
ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা পড়ে নিন। অনেক জায়গায় পড়ায় না, একটা কিতাব দিয়ে আসলে কি হবে না, ফোন হবে না। এজন্য জানতে চাইলে একাধিক কিতাব পড়তে হবে। তো ইসলামকা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এটা এখানে পড়া যায়। আর ভালো হয় ইসলামী অর্থনীতি পাঠের সাথে সাধারণ অর্থনীতির কোনো বই অধ্যয়নে রাখা, যাতে ইসলামের সাথে প্রচলিত অর্থনীতি ও অসমতা সম্পর্কেও আপনি ধারণা লাভ করতে পারেন। এজন্য সাধারণ অর্থনীতির উপর উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি সিলেবাসভুক্ত কোনো অর্থনীতির বইও অধ্যয়ন করতে পারেন। তো মুফতি তাকি সাহেব হুজুরের বর্তমানে বই আছে ইসলাম ও আধুনিক অর্থনীতি, এটা আপনারাও পড়তে পারেন। এরপরে ইকবাল কবির মোহন, ডক্টর ইকবাল কবির মোহন, ওনার বই আছে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং, বুঝে আসছে? এই কিতাবটাও এখানে পড়া যায়। আর ইত্তেহাদায় এটার কথা তো বললামই, বুঝে আসছে? এখন বাংলায় বোঝা যাবে কিনা হেদায়া সালেস কি বাংলায় হৃদয়ঙ্গম করা যাবে, এ ব্যাপারে একজন প্রশ্ন করছেন। দেখেন, আমি বর্তমানে মেশকাতের ছাত্র, আমাদেরকে হেদায়া সালেস কিতাবটি পড়ানো হয়। এখন আমি হেদায়া সালেস সম্পর্কে এমন কিছু বাংলা কিতাবের নাম জানতে চাই যার দ্বারা আমার হেদায়া সালেস সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা হবে এবং ভালো ফলাফল করতে পারবো। মূলত এরপরে জবাব দিচ্ছেন, মূলত হেদায়াকে হেদায়ার ভাষায় তার উপস্থাপন ভঙ্গি মোতাবেক শাস্ত্রীয় পদ্ধতিতে বোঝা উচিত, যাতে এই কিতাবের মূল উদ্দেশ্য হাসিল হয়, অর্থাৎ উসুলে ফিকের আলোকে কাওয়াইদে ফিক ও মাসাইলে ফিকের এলেম অর্জন করা এবং শরীয়তের বিধানাবলীর হিকাম ও ইলাল এর গভীর এলেম অর্জন করা সম্ভব হয়। আর এটা স্পষ্ট যে কিতাবের উদ্দেশ্যই এই, সেটাকে বাংলা অনুবাদ বা নোটের মাধ্যমে হল ও আত্মস্থ করার চিন্তা করাই ভুল। মাসাইল ও এর প্রসিদ্ধ দলিলাদি জানার জন্য তো আল ফিকুল হানাফি ফি সাওবিহিল জাদিদ, এরপরে আল ফিকুল হানাফি ও আদিল্লাতুহু এর মতো সহজবুদ্ধ কিতাব রয়েছে। এরপরও যদি আপনি বাংলার সাহায্য নিতে চান, তাহলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অনুবাদ এবং হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ তত্ত্বাবধানে মাওলানা আহমদ মাইমুন বালিম আকবর স্যার, এটা আপনি কি করতে পারেন, কমপক্ষে করতে পারেন। এটা আমাদের যদি যে সমস্ত তালেব ইলমরা খুব বেশি হিম্মত নেই, তারা এটা সংক্ষিপ্তভাবে পড়তে পারে। এবার হলো শরহে আকায়েদ সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে? শরহে আকায়েদ 394 নম্বর পৃষ্ঠা হুজুর এখানে আলোচনা করছেন শরহে আকায়েদ সম্পর্কে। দেখেন, শরহে আকায়েদের শুরু থেকে যেটা তালেব ইলমদের মাথা ভেঙে হয়েছে, হুজুর এইগুলা তো একদম বুঝি না, হুজুর এইগুলা তো বুঝি না। তো শরহে আকায়েদের শুরু থেকে ওয়াল মুহাদ্দিস লিল আলেম ওয়াল্লাহু তাআলা, আর মুহাদ্দিস কইতেছি, ওয়াল মুহাদ্দিস লিল আলম ওয়াল্লাহু তাআলা। হ্যাঁ, পুরাই মানুষ আমার নিয়ে হাসবো একবারে। তো সবসময় মুহাদ্দিস শব্দ বইরাও অভ্যস্ত। তো ওয়াল মুহাদ্দিস লিল আলম ওয়াল্লাহু তাআলা, পৃথিবী ধ্বংস করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনাগুলোতে অধিক মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই পর্যন্ত অধিক মাথা ঘামানোর কি নাই, প্রয়োজন নাই। নেটটা কি শেষ হয়ে গেছে না? আচ্ছা, এগুলো ইলমুল কালামের মাসালা। এগুলো কিসের মাসালা? ইলমুল কালামের মাসালা। আকীদার কই, এগুলো ইলমুল কালামের মাসালা। আচ্ছা, ধরুন শরহে আকায়েদের শুরু থেকে মানে ওয়াল মুহাদ্দিস লিল আলম ওয়াল্লাহু তাআলা পর্যন্ত আলোচনাগুলোতে অধিক মাথা ঘামানোর প্রয়োজন নেই। অর্থাৎ কোনো কথা যদি উস্তাদের আলোচনা ও হাসিয়া ইকদুল ফারায়েদ দেখার পরেও বুঝে না আসে, তবে সে কারণে পেরেশান হওয়ার প্রয়োজন নেই। এগুলো ইলমুল কালামের মাসআলা, আকীদার মাসআলা নয়। অবশ্য এরপর থেকে কিতাবের শেষ পর্যন্ত সবগুলো বহস, বিশেষত মূল আকীদার বহসগুলা ভালোভাবে আয়ত্ত করা চাই, কারণ এগুলোই মূল উদ্দেশ্য। তাহলে শরহে আকায়েদের মূল উদ্দেশ্য কোনগুলা? ওই ওয়াল মুহাদ্দিস লিল আলমের পর থেকে পরে যেটা আছে। আকায়েদের নতুন পুরাতন সহজ কিন্তু প্রামাণ্য কিছু কিতাবও আপনার কাছে থাকা চাই। নতুন এবং পুরাতন কিছু সহজ কিতাব কিন্তু প্রামাণ্য, মানে এটা মোতাবার আছে, এই ধরনের কিছু কিতাবও ওই সময় শরহে আকায়েদের সাথে আপনার পড়ে ফেলা চাই, যেগুলো সুযোগ মতো মোতালা করে নিতে পারে। যেমন 8ম শতাব্দীর আলেম ইবনুল আবিল ইজ রাহমাতুল্লাহ আলাইহির শরহুল আকিদাতুত তাহাবিয়া এবং সমকালীন মুহাক্কিক আলেম ডক্টর মুস্তাফা সাঈদ আল খান্না এর আল আকিদাতুল ইসলামিয়া ইত্যাদি পড়া যেতে পারে। ইলমুল কালাম ও ইলমুল ফিরাক সম্পর্কে আপাতত কিছু লিখলাম না, অন্য সুযোগে দেখা যাবে। হ্যাঁ, আল আকিদা ওয়া ইলমুল কালাম এ সম্পর্কে এটা কি আছে, একটা কিতাব আছে, আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহ লিখছেন আল আকিদা ওয়া ইলমুল কালাম। কি হয় নেটের একটু পরে মেজাজ খারাপ হয়ে যায়, যদি এত ডিস্টার্ব হইতে কেমনে হবে? এটা করো। তো আল আকিদা ওয়া ইলমুল কালাম আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহ এই কিতাবটা পড়া যায়, এবং আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আসাসুত তাকদিস আছে, সেটাও পড়া যায়। এরপরে কিতাবুল ওয়াসিয়া ইমাম আজম আবানি রহমতুল্লাহ আলাইহির, ওইটাও পড়া যায়, এবং এইটার সুন্দর শরহ লিখছেন আল্লামা আকমালউদ্দিন আল বাবিরতি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, শরহুল ওয়াসিয়া। তো সেই কিতাবগুলো আমরা কি রাখতে পারি, এখানে মোতালাই রাখতে পারি, মানে আকীদা সম্পর্কে।
এরপরে আকীদা সম্পর্কে আরও কিতাব আছে, এটা তোমাদের জানা থাকলো। আকাইদুল ইসলাম আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই, তাকবিয়াতুল ইমান আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। এরপরে বাংলা ভাষায় আল্লামা হেমায়তুদ্দিন সাহেবের কিতাব আছে যে কি ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, এখানে মোটামুটি আলোচনা আছে। এরপরে আবু বকর আল জাবের, শেখ আবু বকর আল জাবের, ওনার কিতাব আছে আকিদাতুল মুমিন। এরপরে আব্দুল হক আল হাক্কানি, ওনার কিতাব আছে আকাইদ ইসলাম, এগুলো উর্দু ভাষায়। আর বেলাল বিন আলী আমাদের বাংলাদেশের, এটা হলো আমাদের তালেবেল, আমরা মোটামুটি বাংলা ভাষায় পড়লাম, বুনিয়াদি আকাইদ তো আছেই। এরপরে হাটহাজারীর হুজুর মুফতি সাইদ আহমদ সাহেব, ওনার কিতাব আছে কুরআন সুন্নাহর আলোকে ঈমান ও কি আকীদা। এরপরে আবু সাবের আব্দুল্লাহ সাহেবের আমানতু বিল্লাহ, না আবু সাবের আব্দুল্লাহ সাহেবের কি আছে আমানতু বিল্লাহ। তো এইগুলো আমরা কি রাখতে পারি, আমাদের সংগ্রহে রাখতে পারি, সময় সময় আমরা আকীদা সম্পর্কে মোতালা করব। সর্বশেষ আমাদের আলোচনা এর সম্পর্কে, শরণুকবা সম্পর্কে। কি সম্পর্কে? শরণুকবা। তো শরণুকবার আলোচনায় প্রথমে দেখো কিভাবে পড়লে ফায়দা হবে, শরণুকবা কিভাবে পড়লে ফায়দা হবে, এটা আগে আমরা একটু পড়ে নিই। এখানে 376 নম্বর পৃষ্ঠা এবং 393 নম্বর পৃষ্ঠা হুজুর আলোচনা করছেন। 376 আলোচনা বুদ্ধষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে বলবো, মানে স্বর্ণকবা সম্পর্কে এ ব্যাপারে বলবো, প্রথমে নুকবাতুল ফিকার কিতাবটি খুব ভালোভাবে বুঝে পড়ে নিন এবং এর মাধ্যমে পরিভাষাগুলো ভালোভাবে মুখস্থ করে নিন। এরপর খুব ভালোভাবে বুঝে শুনে সরাটি পড়ুন। কিতাবটি বোঝার জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইয়ের সরহুস সরা সামনে রাখুন, মানে সরহুস সরি নুকবাতুল ফিকার মোল্লা আলী কারি আছে, এটাকে সামনে রাখুন। এরপরে আব্দুল্লাহ টুঙ্কি রহমতুল্লাহ হাসিয়া যা কিতাবের সাথে সংযুক্ত আছে তার অধিকাংশই এই সরা থেকে সংগ্রহীত। আব্দুল্লাহ টুঙ্কির যে হাসিয়াটা আছে এটা কিন্তু মোল্লা আলী কারির ওই কিতাব থেকে সংগৃহীত। শাস্ত্রীয় কিছু আলোচনার জন্য আকরাম নসরপুরি রহমতুল্লাহ ইমানুন নজর অধ্যয়ন করতে পারেন, ইমানুন নজর। আচ্ছা, এরপরে এই কিতাব পাকিস্তান থেকে চেপেছে, এখন আরব থেকেও প্রকাশিত হয়েছে। সময় হলে এবং আগ্রহ থাকলে উসুলে হাদিসের কিছু সহজ ও মধ্যম মানের কিতাবের সাথে তুলনা করে শরণুকবা পড়তে পারেন, যেমন সৈয়দ রহমতুল্লাহ তাদরিবুর রাবি ইত্যাদি অধ্যয়নের তালিকায় যোগ করতে পারেন। পরিভাষা ও মূলনীতি সমূহের যেসব ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং সালাফের অন্যান্য ইমাম বা পরবর্তী যুগের হানাফি মুহাদ্দিসগণের দ্বিমত রয়েছে, সেখানে উসুলে ফিকহের দীর্ঘ ও বিস্তারিত কিতাবসমূহের বাহসুস সুন্নাহ ছাড়াও অন্যান্য কিতাবাদির সাহায্য নেওয়া প্রয়োজন হয়, যা আমাদের এই পরিবেশে বেড়ে ওঠা ছাত্রদের জন্য, বিশেষত যেসব মাদ্রাসায় স্বতন্ত্র দারুল মুতালা নেই কিংবা থাকলেও পর্যাপ্ত কিতাবের ব্যবস্থা নেই, একটি কঠিন কাজেই বটে। এসব কিতাব পাইব করতে। তারপরও প্রাথমিক কিছু ধারণার জন্য মুকাদ্দিমা ইলা উসুনান, মানে কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস এবং মাবাদি ইলমিল হাদিস ও উসুলহু, এগুলো পড়া যায়। আকাবিরের নির্দেশে বান্দা শরণুকবার একটি দীর্ঘ আরবি হাসিয়া লেখার কাজ শুরু করেছি। দোয়া করবেন আল্লাহ যেন এই কাজটি কবুল করেন এবং ইখলাস ও ইতকানের সাথে অতি দ্রুত তা সমাপ্ত করার তৌফিক দান করেন। পাশাপাশি এর সর্বোত্তম প্রকাশনা এবং ব্যাপক উপকারিতার জন্য আল্লাহ তাআলা কাছে দোয়া চাই। তো এখন উনি করছেন কি বলে ইনআমুন নজর, এটা বর্তমানে উনি নাম দিতেছেন ইনআমুন নজর। তো ওইখানে হুজুরে এই শরণুকবার কি লেখছেন, লম্বা একটা সরা লেখছেন, বুঝছেন। আরেকটা হাসি এখানে ভুল দেখাইতেছে কেন বারবার, 379 লিখিত। ঠিক আছে, আমি মেশকাত জামাতের একজন ছাত্র।
আমাদের দর্শে উসুলে হাদিস সম্পর্কিত একখানা কিতাব নুকবাতুল ফিকার রয়েছে। যেহেতু এবছর হাদিস পড়ছি এবং আগামী বছরও পড়বো ইনশাআল্লাহ, তাই আমি উসুলে হাদিস সংক্রান্ত আর কি কি কিতাব মোতালা করতে পারি এই বিষয়ে আমাকে অবগত করলে কৃতজ্ঞ হব। যদি সংক্ষিপ্ত কোনো কিতাব মোতালা করতে চান তবে মুকাদ্দাম ইবনে সালাহ পড়তে পারেন। হুজুর ওই সময় এগুলা পড়ার জন্য বলতেছেন। কিছুটা বিস্তারিত পড়তে চাইলে তাদরিবুর রাবি পড়ুন, কিন্তু মা তামাসসু ইলাইহিল হাজা লিমান ইউতালিউ সুনান ইবনে মাজাহ এবং ইমাম ইবনে মাজাহ উলমে হাদিস অবশ্যই মোতালা করে নেবেন। এই দুইটা মোতালা করে নেবেন। এসব মোতালার পরেও যদি কিছু সময় থাকে তবে কাশফুল আসরার শরহ উসুলুল বুজদাবি কিতাবের সুন্নাহ অংশটুকু করে নেবেন। মানে ফোনের ভিতরে ঢুকতে হলে এই কিতাবগুলো তোমাকে কি করতে হবে, পড়তে হবে। বুঝে আসছে? আর এটা স্মরণের পর কি কি সরাই এটা তো আমি আগেই বললাম তোমাদেরকে, ওই দিন দিলাম না অনেকগুলো শীত, ওইখানে দিলাম। এবার একটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবা যে স্মরণোক্ত হাফিজ ইবনে হাজার আবকারিয়ত কিন্তু কি ওঠে নাই, ফুটে ওঠে নাই। কারণ হাফিজ ইবনে হাজারের যে আবকারিয়ত আছে, যেটা ওনার কি কিতাবে তোমার কি বলে লিসানুল মিজান, ফতুল বারি, মুকাদ্দিমায়ে ফতুল বারি, তাজিরুল মানফা, আল ইসাবা, ওইগুলোতে যেরকম ফুটে উঠছে হাফিজ ইবনে হাজারের কি উঠে নাই, এরকম আবকারিয়ত এখানে ফুটে উঠে নাই। তো এর কারণ কি দেখো, উনি নিজে কি বলতেছেন স্মরণোক্ত সম্পর্কে। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আল জাওয়াহির ওয়াদ দুরার এর মধ্যে বলেন 2 নম্বর খণ্ডের 659 নম্বর পৃষ্ঠা এবং আয-যাওউল লামে ফি আয়ানিল কারনি তাসে, এবং সাখাবীর এই কিতাব সম্পর্কে নাকি অনেক মুহাদ্দিস বলছেন যে এটা এত বিখ্যাত কিতাব যে আমার মানে এটা মূলত ফি আয়ানিল কারনি তাসে তো হলো 900 হিজরিতে যারা কি করছেন ইন্তেকাল করছেন তাদের সম্পর্কে লেখা। তো পরবর্তীতে অনেকে আফসোস করে বলছেন যে আমার কেন 900 হিজরিতে ইন্তেকাল হইল না, আর তাহলে তো আমার জীবনীটা কি হইতো এই কিতাবের মধ্যে আসতো। এই আয-যাওউল লামে তো বলেন ওয়াকাস সামিতুহু ইয়াকুল, হাফিজ ইবনে হাজারকে আমি বলতে শুনছি লাস্তু রাজিয়ান আন শাইইন মিন তাসানিফি, আমি আমার কোনো তাসনিফ সম্পর্কে সন্তুষ্ট নই। লিআন্নি আমিরতু ফি ইবতিদাইল আমরি, কারণ মানে কিছু তাসনিফ সম্পর্কে কি আমি সন্তুষ্ট না, কারণ এগুলা আমি করছি আমার জীবনের প্রারম্ভে। সুম্মা লাম ইয়াতাহাইয়া লিমান ইউহাররিরুহা, এরপরে এটাকে তাহরির করার কি হয় নাই, সুযোগ হয় নাই। তবে কিছু কিতাব যেগুলো ভালো, সিওয়া শারহিল বুখারী মানে মুকাদ্দিমায়ে ফতুল বারি, এরপরে ফতুল বারি ওয়াল মুস্তাবা তাহরিরুল মুস্তাবা, এরপরে আত-তাহযিব তাহযিবুত তাহযিব আর লিসানুল মিজান। বাল কানা ইয়াকুলু ফিহি লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লাম আতাকাইয়াদ বিযাহাবি ওয়া জাআলতুহু কিতাবান মুক্তাকারাম বাল রাআইতু ফি মাওয়াজি আসনা আলা শারহিল বুখারী ওয়াত তাগলিক ওয়ান নুখবা। নুখবা মতন্ডার উপর উনি কি করছেন, কোন কোন সময় প্রশংসা করছেন, কিন্তু স্মরণোক্তর উপর উনি কি ছিলেন না, এত বেশি সন্তুষ্ট ছিলেন না। এখন এই আবকারিয়াতের প্রকাশ না পাওয়ার কারণ কি দেখুন। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি মানে স্মরণোক্তটা যে লেখছেন, লেখা শেষ করছেন কবে, এটার মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন 806 হিজরি, কেউ বলেন 812 হিজরি, কেউ বলেন 818 হিজরি। আর হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ লেখা শুরু করছেন 796 হিজরি। কত হিজরি? 796। আর এটা যদি লেখা শেষ হয়ে কত 806, তার মানে উনি কি জীবনের প্রারম্ভে কি করছেন এটা লেখছেন, যে কারণে ওনার কি হয় নাই, ওনার সেই আবকারিয়তটা এখানে ফুটে ওঠে নাই। কিন্তু এখন প্রশ্ন হয় যে না হুজুর, আমরা দেখি স্মরণোক্ত 93 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? স্মরণোক্ত 93 নম্বর পৃষ্ঠা। এখানে উনি মুকাদ্দিমায়ে ফতুল বারির হাওয়ালা দিচ্ছেন। কিসের হাওয়ালা দিচ্ছেন? কথা বলে না কেন? মুকাদ্দিমায়ে ফতুল বারির হাওয়ালা দিচ্ছেন। আর মুকাদ্দিমায়ে ফতুল বারি লেখা শেষ হয়েছে 813 হিজরিতে। কত হিজরিতে? তাহলে 813 পরে লেখছেন কোনটা? স্মরণোক্ত। এর দ্বারা বোঝা যায়, এই কথা বোঝা নাই, 813 কিতাবের যেহেতু হাওয়ালা দিচ্ছে স্মরণোক্ততে, তার মানে 813 পরে লেখা হয়েছে, এই কথা বোঝা নাই। তাহলে মুকাদ্দিমায়ে ফতুল বারিতে ইবনে হাজার আবকারিয়ত পূর্ণ হয় নাই, ফুটে ওঠে নাই, উঠছে তো। তার মানে ফোনের মধ্যে কামালত অর্জিত হওয়ার পরেই কি লেখছেন? স্মরণোক্ত লেখছেন, তারপর ওনার আবকারিয়ত কেন ফুটে ওঠে না? এটা দুইটা জব। 1 নম্বর জব হলো যে দেখুন ওই কিতাবের হাওয়ালা চলে আসাটাই এটা লাজেম করে না যে উনি এটা 813 পরে লেখছেন। কারণ ইবনে হাজার রহমাতুল্লাহ একটা আদত ছিল যে কিতাব লিখতে থাকতেন আর তাহরির করতে থাকতেন, এলহাক ইজাফাত এগুলা করতে থাকতেন, পরে লাস্টে যায় একসময় তাহরির করতেন। তাহলে হইতে পারে 806 যখন উনি কি লিখছেন, স্মরণোক্ত লিখতেছেন, ওই সময় উনি কি করছেন, মুকাদ্দিমায়ে ফতুল বারির কাজও চালায় যাইতেছিলেন। তো ওই সময় কি করছেন, মুকাদ্দিমায়ে ফতুল বারির একটা রেফারেন্স কোথায় দিচ্ছেন? হ্যাঁ, স্মরণোক্ততে দিচ্ছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 813 দিকে যায়া উনি মুকাদ্দিমায়ে ফতুল বারিকে মুনাক্কা করার সুযোগ হয়েছে, কিন্তু এটাকে মুনাক্কা করার, স্মরণোক্তকে মুনাক্কা করার কি হয় নাই, সুযোগ হয় নাই। আর যদি ধরেও নেওয়া হয় যে না হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ এটা পরেই লেখছেন, ফোনের মধ্যে কামার তর্জিত হওয়ার পরেই লেখছেন, তাহলে বুঝতে হবে যে এখানে নাশাত কি করে নাই, কাজ করে নাই। কারণ একজন মানুষ তার অনেক সময় কদ ইয়ানশাতু, আবার অনেক সময় কদ ইয়াতাসাহালু, কদ ইয়াজহালু,
তার কি হয়ে যায়, জুল হয়ে যায়, নাসাদ কি করে না, কাজ করে না। তো নাসাদ কাজ না করার কারণে ওনার কি হয়েছে, এখানে এই প্রবলেমটা হয়েছে। তো হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির ইয়াটা যে এখানে ফুটে ওঠে নাই, আপনার ইয়রটা যে ফুটে ওঠে নাই, এটার জন্য দেখুন আল ওয়াজিজের 29 নম্বর পৃষ্ঠা আব্দুল ওয়াহাব সাহেব কি বলছেন। واشتمل الشرح على شرح المصطلحات وذكر بعض المسائل والمباحث غير أن الرسالة وشرحها, তবে তার এই কিতাবটা মানে রিসালা শরহ এবং মতন লাম তাহজায়া মিন ইমামাতিল হাফিজ ইবনে হাজার ওয়া আবকারিয়াতিহি বিশাইইন কাবীরিন, এটা হাফিজ ইবনে হাজারের আবকারিয়তকে এখানে ফুটায় তুলতে পারে নাই। ওয়ালাম তানালা মিন ইহতিমামি হাযাল ইমাম ওয়া ইনায়াতিহি ওয়া দিক্কাতি নাজদিহি ওয়া সালামাতি বিকরি ওয়া সাআতি ইত্তিরাই ওয়া কুওয়াতি নাকদিহি আল মা'উদা মিনহু ফি কিতাবি ফাতিল বারি ওয়া লিসানিল মিজান ওয়াল ইসাবা ওয়া গায়রিহা মিন মুসান্নাফাতিল মুতকানা বিহাজ্জিন ওয়া ফিরিন, যে বিষয়টা তার কিতাব ফাতুল বারি, লিসানুল মিজান, ইসাবা ইত্যাদির মধ্যে ব্যাপকভাবে দেখা গেছে, সেই ইমামতুল হাফিজ ইবনে হাজার তার আবকারিয়ত, তার ইনায়াত, দিক্কাতে নজর, সালামাতে ফিকির, সাআতি ইত্তিরা এগুলো কোনোটা এখানে ফুটে ওঠে নাই। ওয়ালিদা ফাকাদা غلبت فيهما صناعة الاختصار والتعقيد في العبارة والتنميق فيها على الصناعة الحديثية، فابتعدت إلى حد كبير أن تكون ترجمانا تاما لفن الأثر وأهل الأثر ذلك في مورد তাই কোশ্চেন শরহ নুকবাতুল ফিকর ফি মুস্তালাহ আহলুল আসার, আহলুল আসারের কোন পরিভাষায় উনি কি করতে মানে এই কিতাবটা কি করতে পারে না, ফুটায় তুলতে পারে নাই। বুঝে আসছে? তাহলে এখানে হাফিজ ইবনে হাজারের কি আবকারিয়ত ফুটে ওঠে নাই, এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হলো যে কিতাবের নাম রাখছেন মানে শরহ নুকবাতুল ফিকর ফি মুস্তালাহি আহলিল আসার, কিন্তু আসলে আহলিল আসারের ইসতিলাহ কি আসে না এই কিতাবের মধ্যে, ব্যাপকভাবে আসে নাই, বরং অনেক সময় এরকম হচ্ছে শরহ নুকবাতুল ফিকর ফি মুস্তালাহি হাফিজ ইবনে হাজার, কারণ এমন এমন পরিভাষা উনি দাঁড় করাইছেন যেগুলা কি ছিল না, আহলে ইসতিলাহ কি ছিল না, আহলুল আসারের ইসতিলাহ ছিল না। যেমন দেখো এখানে হুজুর মিনাহুল গফফারের মধ্যে এখানে 21 নম্বর পৃষ্ঠায় উনি দেখাইছেন, প্রথমে 21 নম্বর পৃষ্ঠা, কইছে যে ক্বালা শেখ হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের হুজুর বলেন ইন্নাল হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ইলতাসামা আলা নাফসি আন ইউবাইয়িনা ইসতিলাহাত আহলিল ফান ওয়া আহলিল আসার, উনি কি বলছেন যে আহলে ফান এবং আহলে আসার যারা রয়েছেন তাদের ইসতিলাহ কি করবেন, উনি এখানে বর্ণনা করবেন। লা ইখতিরাউম মিন কিবালি নাফসি, নিজের পক্ষ থেকে বেদাতি কি করবেন না, মানে নতুন কোনো সংজ্ঞা দিবেন না। কামা হুয়া যাহিরুম মিন ইসমি কিতাবি হাযা লাকিন্নাল হাল খিলাফুহু, কিন্তু অবস্থা কি পুরাই বিপরীত। মিন আন্নাহু রাহিমাহুল্লাহ ইখতিরা আল ইসতিলাহাতিল জাদিদা আল্লাতী লাম তাকুন ইনদাল মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিনদের নিকট যে পরিভাষা ছিল এগুলা কিছু এখানে রাখেন নাই। ওয়ালজামা আলা আহলিল ফান, বরং নিজের ইসতিলাহ কি করছেন আহলে ফানের উপর চালায় দিয়েছেন। বুঝে আসছে? এরপরে 37 নম্বর পৃষ্ঠায় উনি দেখাইছেন ওয়াফি লফজিল গরিব সাবিয়ান সনিউল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ মা সালাফ ওয়াল মুতাকাদ্দিমিন, সালাফ এবং মুতাকাদ্দিমিনদের সাথে হাফিজ ইবনে হাজারের সৈনী কেমন। ওয়ামিনাল মালুম আন্নাল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইলতাসামা আলা নাফসি বায়ান ইসতিলাহাতি সালাফ ওয়া আহলিল আসর, উনি বলছেন যে সালাফ এবং আহলে আসরের ইসতিলাহ কি করবেন, বর্ণনা করবেন। আশারা ইলাইহি ফি তাসমিয়াতি হাযাল কিতাব লাকিন্নাহু লাম ইয়াকতাফি আলা নাকলি ইসতিলাহাতিহিম, কিন্তু তাদের ইসতিলাহাত নকলের উপর ক্ষান্ত দেখেন নাই। বাল আবদা ইসতিলাহাতিন জাদিদা মিন কিবালি নাফসি মা লাম ইয়াকুল বিহি সালাফ, এমন কিছু ইসতিলাহ উনি চালু করছেন যেগুলা কি করেন নাই, সালাফ বলেন নাই। আও ক্বালা খিলাফাহু, অথবা সালাফের বিপরীত যায় উনি কি করছেন, এগুলো বলছেন, আবার তামবিও করেন নাই যে এটা কি সালাফের সাথে এটা সাংঘর্ষিক আছে, এরকম কি করেন তামবি করেন নাই। তো এজন্য হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা যদি কেউ ভাষা পড়ে তাহলে সে লামাযাবি হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাষা বললে লামাযাবি হয়ে যাবে। যেমন এখানে গুরুতর কিছু কিছু বহাস আছে যে এগুলা খুবই মারাত্মক। যেমন মনে করো যে তাকসিমে সাবির কথায় আছে, ধরো তাকসিমে সাবির মধ্যে কি সর্বপ্রথম সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সহিহ হাদিস হলো যেটা বুখারী মুসলিমে আছে, এরপরে যেটা বুখারীতে আছে, এরপরে যেটা মুসলিমে আছে, এরপরে যেটা শর্তুস শাইখাইনে আছে, এরপরে যেটা শর্তে মুসলিমে আছে, শর্তে বুখারীতে আছে, শর্তে মুসলিমে আছে, এরপরে অন্যান্য কিতাব। তাহলে অন্যান্য কিতাবের হাদিসে তুমি কই লাগায় ফেলতেছো, 7 নম্বর 8 নম্বর তবকায় লয়ে যাইতেছো, তাই না? আচ্ছা, তাহলে কি হইলো, হানাফি মাযহাবের কোন হাদিস যদি বুখারীতে না থাকে তাহলে এটা কোন নম্বরে থাকবে, 7 নম্বরের পরে থাকবে। আর হানাফিয়াদের হাদিস কি বুখারীতে পাওয়া যাবে? ওয়াজাহাতের সাথে তো পাওয়া যাবে না। তাহলে এটি কয় নম্বরে আছে? সবসময় 7 নম্বরে আছে। আর শাফিঈর মাসলাকের হাদিস যেহেতু বুখারীতে আছে 1 নম্বরে আছে। কি অবস্থা, এটা দাঁড়াইবো কিনা? এরপরে কি কইছে, দুই হাদিসের মধ্যে তাআরুজ হলে প্রথমে প্রাধান্য দিতে হইব কাকে? বুখারী মুসলিমকে প্রাধান্য দিতে হইব। এটা তোমার কে শিখাইছে? আছে তাফসীর।
এই যে বিষয়গুলা এগুলা আমরাই কি করি স্মরণুবাতে পরে আমরা এটা উঠাই পরে নিজেরাই ধোকা খাই, পরে হানাফিয়াদের সাথে কি করে না, কোনো কিছুই মিলে না। আরে ভাই, হাদিস বিচার হওয়ার, হাদিসটা শুদ্ধ হওয়ার মিয়ার কি বুখারিতে আসা নাকি সনদ শুদ্ধ হওয়া? সনদ শুদ্ধ হওয়া, এই কথাটা সবসময় মাথায় রাখবে। হাদিসটা শুদ্ধ হওয়ার মিয়ার কিন্তু বুখারির এই পৃষ্ঠাগুলোতে আসা না, বুঝো না এই কথা? তাহলে তো যদি বুখারির বাইরে যত হাদিস আছে সব দুনিয়ার সব 7 নম্বরে চলে যাবে। তোমার কে বলছে? ওনার উস্তাদের কিতাব আছে আহমদ ইবনে হাম্বল, ওনার উস্তাদের কিতাব আছে ইবনে আবি শাইবার কিতাব, আব্দুর রাজ্জাকের কিতাব আছে। তো ওইসব কিতাবগুলোতেই তো অনেক হাদিস কি করছেন উনি এখানে আনছেন না? তাহলে ওই কিতাবগুলো থেকে যে উনি এখানে হাদিস আনছেন, তাহলে ওই কিতাবগুলো কি 7 নম্বরে চলে যাবে? কথা বুঝো না কথা? এরপরে কথার কথা, আব্দুর রাজ্জাক মনে করো যে নিজস্ব সনদে নির্দিষ্ট একটা সনদে কি করছেন উনি হাদিস আনছেন। হুজুর আসেন আচ্ছা ঠিক আছে। তা আব্দুর রাজ্জাক মনে করো নিজস্ব একটা সনদে, কথার কথা আব্দুর রাজ্জাকের উস্তাদ আছে 3 জন, এই 3 সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 60টি হাদিস বর্ণনা করছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এখান থেকে 5টা হাদিস কি আনছেন? বুখারী মুসলিমে আনছে। তাহলে একই সনদের 5টা হাদিস বুখারী মুসলিমে আসতেছে, এটা তুমি আসাউল আসানিদ বানাই দিতেছো, তাহলে একই সনদের হাদিস তো আব্দুর রাজ্জাকেও আছে, আরো 60টার মধ্যে আরো 55টা বাকি রয়েছে। তো ওই তাহলে তারজিহুস সাহিহ আলা নাফসিল আযম আসবে না? তারজিহুস সাহিহ আলা নাফসিল আযম আসবে না? সনদ তো একই সনদ। তো একই সনদের মধ্যে একটা সনদ বুখারীতে আসার কারণে এটার মান বাইরে যাইতেছে, আর আব্দুর রাজ্জাকে থাকার কারণে এটার মান 7 নম্বরে যাইব। তাহলে এই ধরনের এই আলোচনাগুলা এগুলা উস্তাদ ভালোভাবে পড়াইতে হবে, বুঝছো নি কথা? এই জন্য স্মরণ উপর যদি কেউ বাসা পড়ে তুমি হানাফিয়াতের বিরুদ্ধে কি ধরবা? লাস্টে যায় কলম ধরবা। এই জন্য এটাকে ফোন আনতেজে পড়তে হবে, এবং মানহাজ আছে, মানহাজ সম্পর্কে আলোচনা এটা খুব ভালোভাবে বুঝতে হয়। এখন এটা লম্বা দীর্ঘ আলোচনা, তোমাদেরকে এতটুকু বুঝাইতেছি যে এগুলার সম্পর্কে বিশাল আলোচনা আছে। তোমরা এখন থেকে কি করো, উলুমুল হাদিসের প্রস্তুতি নিয়ে নাও। মুতাকাদ্দিমিনদের মানহাজ আর মুতাআখিরিনদের মানহাজ দুইটার মধ্যে ভিন্ন আছে। আহনাফের মানহাজটা কি মুতাকাদ্দিমিনদের না মুতাআখিরিনের? মুতাকাদ্দিমিনদের মানহাজ। আর পরবর্তীতে যে মানহাজগুলা মসলকগুলো আসছে এগুলো হলো কি মুতাআখিরিনদের মানহাজ অনুযায়ী। তাহলে ওই মানহাজের সাথে এই মানহাজের ব্যবধান হবে না? এখন তুমি সব কিতাব পড়তেছো কি মুতাআখিরিনদের মানহাজ অনুযায়ী কিতাব পড়তেছো, সলফের মানহাজ অনুযায়ী তুমি কি করো না, কিতাবেই পড়ো না। তাহলে তুমি মুতাআখিরিনদের কিতাব পড়া তুমি মুতাকাদ্দিমিনদের মানহাজ কিভাবে বুঝবা? কিতাব পড়তেছো সবসময় মুতাআখিরিনদের, তাদের মানহাজের উপর, স্টাইলের উপর পড়তেছো, তো এটার দ্বারা তো আরো মুতাকাদ্দিমিনদের মানহাজের উপর আপত্তি তৈরি হবে। কি কথা বুঝো নাই? তাহলে এই মানহাজ জিনিসটা তোমাকে কি করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলা উলুমুল হাদিস কি করা হয়, ভালোভাবে পড়ানো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা তো অন্তত এটা তো বুঝছো যে মেশকাতের স্মরণুকবাটা কি করতে হবে, খুব ভালোভাবে আমাদেরকে করতে হবে, ফন্নিভাবে করতে হবে। বুঝে আসছে উস্তাদের তত্ত্বাবধান? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এ পর্যন্তই। কালকে ইনশাআল্লাহ দাওরা সম্পর্কে আলোচনা হবে। কালকে দরস উপরে চলে যাবে।